মান্যতে মহিলারা বেশি পাকা, এক কথায় কথায় হেড়ই ফেড়ে যায়, পানি ফেলাই দেয়। আড়াই গেছে মুরগি, মুরগিটা বলে একটা ছাগল কোরবানি দেব। আড়াই গেছে মুরগি, পালি উনি খাসি কোরবানি দেবে। ছেলে তো মা তুমি কি কইছো, হিসেব করে কইছো। আর সাতান চুপ কর, আগে পাতি দিদি, আগে মুরগি পাই নেই। যাই যে মুরগি খেড়ের মাছার তলে বসে রয়েছে চুপনি পাইতে, পাইয়ে মুরগির আউ লেখে চুমো দিচ্ছে। ওরি শোনা, মা কয় পাইছো সোনা ধুনা বাদ দাও, ছাগল কিনা টাহা দাও তাড়াতাড়ি। ছাগলের দাম হলো 12-13 হাজার টাকা, মুরগির দাম মোটে 1000 টাকা। এই ওরা যায় নাকি? তুমি কইছো তোমার অজীব হয়ে গেছে, দিতে হবে। চুকার, আল্লাহর মনে নাই, ও মনে রে দিচ্ছে। স্ত্রীরা মারবেন অন্যায়, শরীয়ত সম্মত অন্যায় যদি করে, শরীয়তের দৃষ্টিতে যেটা অন্যায়, তাহলে সেই জায়গা মারতে পারবেন, পিটাইতে পারবেন। পরিমাণ কি? লাঠিয়ান হবে বোরাতের বিঘেতের 1 বিঘেত। এক মহিলা স্বামী মারা গেছে, আশেপাশে সবাই কান্দে, মহিলা কান্দে না। আর মহিলাদের কান্দার সিস্টেম কি? যখন কান্দে তখন ওই যার জন্য কান্দে তার পূর্ব ইতিহাস বিনয় বিনয় মুখ দিয়ে কথিতায় আর কান্দে, ঠিক না? সারা দুনিয়া, ওই সৌদি আরবে হজে গেছি, তাদের বিটিরা, সৌদির বিটিরা ওইরকম কান্দে। আর ওই সবাই কান্দতেছেন, ওই স্ত্রীতি কান্দে না, স্বামী মারা গেছে। এক মহিলা কাছে তুই না কানলি মানুষ মাইন্ড করবে না, একটু কান। তো যে কানবো তো কি কইয়ে কানবো, কান একটা কইয়ে কান। এবার কান্দিছে, বাবা কোনদিন মুনাই দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই, বাবা কোনদিন টাঙ্গারি দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই। একজন রাতের বেলা বই পড়তেছে, আহাম্মকের আলামত। বইয়ের হেডলাইনই শিরোনাম আহাম্মকের আলামত। পড়তে পড়তে দেখা যায় আহাম্মকের আলামত ছোট, 2 নম্বরে দাড়ি লম্বা, দুটি, আর 3 নম্বরে নিজে বডিও লম্বা, আরো কতগুলো দেখছে। কারণ সব পড়িয়ে টড়িয়ে ওর ভিতরে ভিতরে নিজেরই সাড়া দিয়েছে, তো ফিরাইডে তো আমার মধ্যে আছে। আয়না ধরে দেখতেছে যে আমার মাথাটা কি ঠিক আছে নাকি, আর দাড়ির অবস্থা কি। তা দেখা যায় মাথাও ছোট, দাড়িও লম্বা। এখন চিন্তাই পড়ি, তো মাথারে তো আর পাম দিয়ে ফুলইয়ে বড় বানানো যাবে না, তো দাড়ি তো লম্বা, এইটার একটু কাটিয়ে খাটো লিভার একদিক দিয়ে তো একটু কমলো। সকালবেলা পর্যন্ত অপেক্ষা না করিয়া কেসি কুচি খুঁজে পাই নেই। এরপরে 1 মুঠ টাকা শূন্য, তো এইভাবে 1 মুঠ ধরিয়ে নিচে কুপই দিয়ে আগুন ধরাই দিয়েছে ওইটুকু। আল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়া ক্বালা তাআলা اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال محمد رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. ثم قال الله تعالى إنما يعمر مساجد الله من آمن بالله صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده
Subhanallahil azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Allahumma barik lana fi Rajab wa Sha'ban wa ballighna Ramadan. Allahumma arinal haqqa haqqan warzuqna ittiba'ah wa arinal batila batilan warzuqna ijtinabah. সকলে বলি আমিন। সকলে জবান খুলে একটু দুরূদ শরীফ পড়ি নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাইক দিয়া মধ্যপাড়া জামি মসজিদের যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কিরাম, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব ও বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, মাদ্রাসায় পড়ুয়া আজিজ তোলাবা, প্রাণ প্রিয় আমার গোপালগঞ্জবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, যুব সমাজের সকল সদস্যবৃন্দ, এই অঞ্চলের গণ্যমান্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নামি দামি মাসের প্রায় মধ্যভাগে জুমার রাত্রে এতক্ষণ পর্যন্ত বসে সহি কোরআন হাদিসের আলোচনা আমাদেরকে করা ও শোনার তৌফিক দিলেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা ওমর ফারুক রহমানী আমাদের গোপালগঞ্জের ভিতরে উদীয়মান অনেক সুন্দর আলোচক, সাহেবে ইলম, উলামায়ে কিরাম তার বয়ানে অনুভব করছে কি পরিমাণ কোরআন হাদিস সাথে নিয়ে সে কথা বলে। গান গজল নাই, সুমিষ্ট ভাষী, শুধু সুর হলেই মিষ্ট ভাষী না, কথায় রস আছে, নূর আছে, একটা আমলি মানুষ। অনেক অনেক সুন্দর কথা ফাজাইলে রমজান, রমজানের আমাল সম্পর্কে বলেছে। আল্লাহ পাক তার কথার ভিতরে আরো নূর বাড়ায় দিক, তার জাত তার থেকে যা আমাদের শোনার সুযোগ দিলেন সে কথার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা ওয়াজ করি, নসিহাত করি, মসজিদ করি, মাদ্রাসা করি, তাবলীগ করি, চরমোনাই যাই, তেলাওয়াত করি, জিকির করি, ফিকির করি, রমজানের ইবাদত, শবে বরাতের ইবাদত, মুহররমের ইবাদত, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, যেগুলো আমরা ইবাদতের নামে করি, ইসলামের নামে করি, সবই আল্লাহর হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও আদেশ। আল্লাহর হুকুম আর নবী পাকের আমল ও আদর্শের সাথে যদি মিল হয় তাহলেই তার নাম ইবাদত, তাহলেই তার নাম ইসলাম। আমি আপনি যত সুন্দর করে করি,
যদি আল্লাহর হুকুম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে না মেলে তাহলে ওটা ইবাদত হবে না। বুঝতেছেন কথা? বুঝতে হবে, না বুঝে হুজুকে আর দৌড়ানোর দিন নাই। আগে যা করছি তাই করতে হবে, এই সিদ্ধান্তের পর অটল থাকা এটা অমুসলমানদের স্বভাব। আমার লজিং এর পাশে ছিল এক হিন্দু মশাই, নাম তার খেপু মশাই। আমি পড়তাম, ছাত্র ছিলাম, লজিং এ থাকতাম, রাত্রেও মসজিদে ইমামতিও করতাম। বুড়ো আমাকে অনেক ভালোবাসতো, কাছে এসে বসে আমার কাছে চুপ করে বসে থাকতো অনেকক্ষণ। আমি যতক্ষণ পড়তাম অতক্ষণ ডিস্টার্ব করতো না। যখন পড়া থেকে একটু ফারেক হতাম, এরপর আমাকে বলতো, বাবা আমি কি দুটো কথা বলবো? আমার আব্বার বয়সী একজন মুরব্বী, যদিও হিন্দু, মুরব্বীদের কথার ভিতরে মখলেসদের শিক্ষা থাকে। উনরা যা সচক্ষে দেখছে তা আমরা বই পুস্তকে পড়ি। সানিদা কাই বুয়াদ মানন্দে দিদা, শোনা কথা কখনো দেখা কথার মতো হয় না। এজন্য ওনার থেকে আমি শুনতাম, অনেক অনেক ছোট ছোট মাকুল আমারে শিখাইতেন, আমি ওনার থেকে শিখেছি। আপনকে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। সুন্দর একটা কথা, আমি ওনার থেকে শিখেছি। এরকম ছোট ছোট অনেক মাকুলা শিখতাম। তো উনি এসে আমাকে বুঝাইতে চাইতেন, ওনার বুঝ দিয়ে প্রথম বলতেন, বাবা কলমের কালির লেখা দিয়ে মনের কালি মুছা যায় না, এর জন্য আলাদা একটা কালি লাগে। সেই কালিটা হলো, উনি বলতে চাইতেন ওনার ভাষায়, যে বড়দের মুরব্বীদের সোহবত লাগে, যেটা আল্লাহ পাক বলেছেন কুনু মা'আস সাদিকিন। উনি তো কোরআন শরীফের আয়াত জানে না, উনার বুঝমতে উনি বলতেন, তার তর্জমা হলো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বড়দের সাথী হও। তো বলতে বলতে উনি বলেন যে বাপ, বড়দেরকে ভাবে শ্রদ্ধা করো, মা বাপকে ভাবে শ্রদ্ধা করো, দাদা দাদিকে ভাবে শ্রদ্ধা করো, এত বেশি শ্রদ্ধা করো। খুব বুঝাইতেন। শেষমেশ বলতে বলতে বলতেন, বুঝাইতেন যে গুরুজনকে শ্রদ্ধা করা এটা ভগবানের চাইতে বেশি জরুরি। ভগবানকে শ্রদ্ধা করা, সম্মান করা যতটা জরুরি, তার চাইতে আব্বা মাকে শ্রদ্ধা করা বেশি জরুরি। তো আমি ওনাকে এই জীবন ভরেই কয় 2 বছর পর্যন্তই কইছে। তো একদিন আমি ধরছি, জেঠা, জেঠা তো কয় বড় বলি, আমি জেঠা তো এই গুরুর শ্রদ্ধা ভগবানের চাইতে বেশি, এইটা কেন বলেন? কয় যে ভগবানকে তো দেখি নাই, গুরুর পেটে জন্ম নিছি, গুরুর মাধ্যমে দুনিয়া আসছি, অতএব গুরুই আমার প্রথম শ্রদ্ধা পাবে। গুরুকে খুশি করলে ভগবান খুশি হয়। তা আমি বললাম, তো গুরু সর্বপ্রথম গুরুকে আব্বা মা, তার ওনাদের গুরুকে দাদা দাদি, তার গুরুকে তার মা বাপ, এইভাবে পিছনের দিক নীতি থাকলাম। যাইতে যাইতে আমি বললাম, যেটা সর্বপ্রথম গুরুকে আমি তো নিতে চাচ্ছি হাওয়া আর আদম আলাইহিস সালামের কাছে। তো উনি তো আর ওনাকে নাম জানে না, চেনে না, তাহলে সর্বপ্রথম মা বাপ যে সে। আমি বললাম সর্বপ্রথম মা বাপ না হইলে তো আমরা এই কয়জন হইতাম না। এবার সর্বপ্রথম মা বাপরে বানালো কে? সর্বপ্রথম মা বাপকে যে বানাইছে, সে যদি ওই প্রথম মা বাপকে না বানাইতো, তাহলে আমরা এই গোষ্ঠী শুদ্ধ থাকতাম কোন জায়গায়? ঠিক না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা কেউই উল্লেখযোগ্য কিছু ছিলাম না। এখানে কি 100 বছর বয়সী মানুষ আছেন? মনে হয় না। তো 100 বছরের আগে, আজ থেকে 100 বছর আগে আমরা এই জায়গা যে কয়জন আছি, একজনও দুনিয়ায় ছিলাম না। আরো চ্যালেঞ্জ করে বললাম, আগামী 100 বছর পরে এখানে যারা আছে এর একজনও দুনিয়ায় থাকবো না। কতক্ষণ? তাহলে আমরা এক সময় ছিলাম না, আবার এক সময় থাকবো না। এই দুনিয়ায় আসলাম যেই গুরুদের মাধ্যমে, সেই গুরুকে সৃষ্টি করলেন কে?
এবার বললাম যেটা প্রথম গুরু না হইলে এত গরু তালাশ করে বাতাম না। এবার প্রথম গুরুকে বানাইলেন যে তিনি আমার আল্লাহ। আল্লাহ যদি এই ইহসান আর দয়া আর অনুগ্রহ কইরা প্রথম দুই মুরব্বীরে না বানাইতো তাহলে আমরা অস্তিত্বে আসতে পারতাম না। কাজেই দুনিয়ার সমস্ত গুরুদের চাইতে সৃষ্টিকর্তার শ্রদ্ধা সম্মান বেশি কিনা? যখন আমি এ পর্যন্ত নিয়ে যাইতাম, আসতো উনি একখান ধুতি পরে আমার কাছে, বুড়ো মানুষ, দিক বিদিক হারাই গেছে, দিক হারা হয়ে গেছে, ডলাডলি ঘষাঘষি করতে করতে ধুতি কান ঘষাইতে অনেক সময় পুরো খসে পড়ে যেত। এবার টাইম দিয়ে উঠে হাঁটা দিয়ে কয়, আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার কি? 200 আদা কিনে হাটে হাটে বেসবা, চাইল কিনে বাড়ি আসবে, অত বড় জাহাজের হিসেব নেওয়ার দরকার। যখন ধরা পড়ে যায় তখন আর জবাব থাকে না, তখন চলে যাওয়ার সময় আটকে যায়। আটকে যখন যায় তখন চলে যায়। যত বড় বিধর্মী, যত বড় পণ্ডিত থাকুক না কেন, এনে দেন আমাদের কাছে, ইনশাআল্লাহ 1 ঘন্টা আমাদের সামনে আলোচনায় টিকতে পারবে না। আমরা প্রমাণ করে ছাড়ব সৃষ্টিকর্তা আমাদের। জোরে বলেন কে? আল্লাহ। ইবাদত পাবে কে? আল্লাহ। সর্বশ্রেষ্ঠ সম্মান শ্রদ্ধা পাবে কে? আল্লাহ। এত নিয়ামত দিয়ে আমাদের লালন পালন করার কারণে শুকর পাবে কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাকে না, গোটা কায়নাত সৃষ্টি জগৎকে লালন পালন করে। যখন যেটা দরকার, যেটা যেমন দরকার, ব্যক্তি পার্থক্যে, সময় পার্থক্যে, সিজন পার্থক্যে সবকিছু আল্লাহ পাল্টাই দেয় কি দেয় না? দুনিয়ায় যত শ্রেণীর মানুষ বানাইছে আল্লাহ, তত শ্রেণীর সামগ্রী তৈরি করেছেন। 200 টাকা দামের চাউল আছে না নাই? তা খাওয়ারও লোক আছে না নাই? আমার 30 টাকা দামের চাউল আছে না নাই? তা খাওয়ারও মানুষ আছে না নাই? 30 টাকা দামের চাউল যারা খায় তাদেরকে 200 টাকা দামের চাউল খাওয়াইলে তারা কাজ করতে পারবে না। 200 টাকা দামের পাতলা চাউলের ভাত খাইয়ে 2 বার গ্যাল করে ডেকসালডি পেট খালি কুদাল কুবানোর বল থাকে না, ঠিক না? এবার 30 টাকা দামের চাউল খাইয়ে তারা বড় হইছে, ওইটাই তাদের জন্য প্রযোজ্য। আমার আল্লাহ পর্যাপ্ত পরিমাণ 30 টাকা দামের চাউলও তৈরি করে যাচ্ছে। এবার 250 টাকা দামের চাউল যারা খায় তাদেরকে আবার 30 টাকা দামের চাউলের ভাত রান্না করে জোর করে খাওয়াই দিলি ওরা সহ্য করতে পারবে না। যেমন খাইছে ওই রকম ওই দেখতে বেরোয় চলে যাবে, পেটে হজমই হবে না, মোটা মোটা ভাত, ঠিক না? 2000 টাকা দামের লুঙ্গি আছে না নাই? ও কিনারও লোক আছে না নাই? আবার 150 টাকা দামের লুঙ্গি আছে, তা কিনারও লোক আছে। ব্যক্তি পার্থক্যের সমস্ত আসবাব যেমন দরকার তেমনই তৈরি করেন তিনি আমার কে? ও বন্ধু, আমার এক বন্ধু আছে, আমার গোপালগঞ্জেই বাড়ি। উনি আমারে খেলাফতে দিয়েছে, ওয়াজের মধ্যে শুনে থাকতে পারেন। এরপরে সামনাসামনি আবার বলি, ইউটিউবে লাগে জ্বালায় কোনো ওয়াজ নতুন রাখতে পারি না, কয়ের সাথে সাথে বাড়ি পৌঁছে দেয় ঘরে ঘরে। আমার ওই বন্ধু উনি বলেন আমি থাকি ইটালি। কোন জায়গা থাকে? ইটালি থাকে। এই ইটালি থেকে এসে আমার বাড়ি গেছে আমারে দেখতে। আমার এর আগে কোনোদিন দেখে নাই। ইটালি বসে বাংলাদেশি ওয়াজ শোনে। যখন শুনছে গোপাইলে বাংলা, তখন অন্য সব বক্তারে বাদ দিয়ে ডিলেট করে যে খালি আমার ওয়াজ শোনে। আসছে বাড়ি আমারে দেখতে গেছে, কয় হুজুর একটা বয়ান শিখাই দিয়ে একটু কবেন, আপনারে খেলাফতি দিলাম এই ওয়াজটা করার। বলেন ঘটনা কি? আমরা ইটালিতে যেই ডিস্ট্রিক্টে বসবাস করি ওই ডিস্ট্রিক্ট প্রধান ডিসি সাহেব আমাকে একদিন বলছে, জানাব আমি একটা কনফারেন্স করব, ওই কনফারেন্সের ভিতরে 4 ধর্মের 4 জন বিশেষজ্ঞরে দাওয়াত দেব। আমি 3 ধর্মের 3 জনকে চিনি বাছাই করেছি। ইসলাম ধর্মের একজনকে আপনি দিবেন, আমি বৌদ্ধ ধর্মের একজন নিয়েছি, হিন্দু ধর্মের এক পণ্ডিতরে নিয়েছি, আর খ্রিস্টান, উনি নিজেও খ্রিস্টান ধর্মের এক পাদ্রী সংগ্রহ করেছি। আপনি দেবেন মুসলমান ধর্মের একজনকে। খোঁজের আপনার পুরো ইটালিতে বাঙালি মুসলমান আলেম বড় পণ্ডিত কে আছে? আমি ইতিমধ্যে খোঁজা শুরু করলাম। উনি 3 জন সংগ্রহ করেছে, পাইছি আমি খুঁজে
তারিখ নির্দিষ্ট হলো, মজলিস হলো ডিসি অফিসে, লোক বেশি থাকবে না, শুধু ডিসি চাপার তার অফিসিয়ালরা। আর আমাদের প্রত্যেকের সাথে দোভাষীর প্রয়োজন হইলে 4 জনের সাথে 4 জন। আমি আছি বাঙালি হুজুরের সাথে। বাঙালি হুজুর যিনি, তার তার সার্টিফিকেট হলো 1 নম্বরে হাফেজ, 2 নম্বরে হাটাজারিতে মৌলানা, 3 নম্বরে কি বলা হয় তামিরুল মিল্লাত, আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস, ইংরেজিতে মাস্টার্স অনার্স, এর সব কিছু সার্টিফিকেটে পরিপূর্ণ। ওই লোকটা ওই ইটালিতে একটা বড় জামে মসজিদের খতিব হয়ে গেছে বাংলাদেশ থেকে। আমি এনাকে নিয়ে গেলাম, 4 জনকে নিয়ে বসাইছি। এবার ওই ডিসি সাহেব এক একজন করে আগে বলে নিয়েছেন, আপনাদের 4 জনের ডাকছি, যার যার ধর্মের বর্ণনা দেবেন, এমন ভাবে বলবেন, আপনি এমন ভাবে বলবেন, আগে যে বলছে তারটা শেষ করবেন আর আপনারটারে টিকেবেন, আগামী জন যেন কইতে না পারে, এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছে। যেভাবে পারেন দলিল সহ আপনার ধর্মের বড়ত্ব বয়ান করবেন। সর্বপ্রথম দেশে ঠাকুর মশাইরে, হিন্দু সাধু মশাইরে দেশে আপনি বলেন। উনি বলতেছেন, আমি আশ্চর্য হয়েছি, এই হিন্দু ভদ্রলোক এত জানে হিন্দু ধর্ম এবং অন্য 3 ধর্ম সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখে। উনি উনার হিন্দু ধর্মের এমন ভাবে বয়ান করছে এবং আর 3 ধর্ম সম্পর্কে সমালোচনা এমন করা করছে, আমারই মন দুর্বল হয়ে গেছে। মনে হইতেছে আজকে জায়গাতে হিন্দু কলেমা পড়িয়েই না বাড়ি জাতিয়ায়। মনে হয় 3 জনে কিছু বলতে পারবে না। এবার হিন্দু ভদ্রলোকের বয়ান শেষ। এবার আসলো দ্বিতীয় পর্যায়ে, আসলো বুদ্ধ ধর্মের ওই নেড়া। বুদ্ধরাতে নেড়া নুড়ু হয়, এই বুদ্ধর নেড়া লাল কাপড় বইরা বেকা হয়ে চলে আসছে। উনি আইসা উনার দায়িত্ব হলো আগের জনরে দাবু দেবে আর সামনের জনটা যাতে কইতে না পারে, এমন ভাবে বক্তব্য দিয়েছে বুদ্ধ ভদ্রলোক। হিন্দু ধর্ম 0+0 = 0, ডাইন পাশে 300, ওর কিচ্ছু নাই, একেবারে মাটি বানাই দিছে। আর সামনে আর 2 হুজুর যাতে কথা না কইতে পারে এমন ভাবে আটকাইছে। বুদ্ধ ধর্মই ধর্ম। সবাই আশ্চর্য হচ্ছে, ও কপালে কি বক্তব্য কয়। এরপরে 3 নম্বর জন আসলো, ওনার বয়ানের শেষে আসলো খ্রিস্টান পাদ্রী। এগে 2 জনের ধর্মগ্রন্থের তো কোনো ভ্যালু নাই, হিন্দু ধর্মগ্রন্থের কোনো ভ্যালুলেস, ওটা নিজেদের হাতে লেখা আসমানি বাণী না। বুদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ আসমানি বাণী না, এটা জিব্রাইল মিকাইল আনে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আমাদের মন গড়া, মন রচিত, নিজেদের রচিত, ওটার কোনো ভ্যালু নাই, কোনো দলিল পর্চা নাই। কিন্তু ইনজিল কিতাব, এটা তো আসমানি কিতাব। যদি ওরা রদবদল করছে তবুও তো আসমানি কিতাব। ওরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। সমস্যা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে। জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আমার আল্লাহ কাহারো কাছে ঠিকানা, আমার আল্লাহ জন্ম নেয়ও না, আমার আল্লাহ জন্ম দেয়ও না। খ্রিস্টান পাদ্রীর কাছে দলিল আছে, যথেষ্ট দলিল দেশে এমন ভাবে বক্তব্য দিছে হিন্দু আর বুদ্ধ 0 হয়ে গেছে। তবে মনে হয় যেন ওই মুসলমান আলেম সাহেব কিছু কইতে পারবে না, এমন ভাবে আটকাই ফেলাইছে। 3 জনের বক্তব্য শেষ। ভাগ্য ভালো যে মুসলমান জনরে শেষ বক্তা হিসেবে রাখছে। এবার ওই ডিসি বললেন, হুজুর আপনি বক্তব্য দেন। হুজুর বলতেছে, স্যার আমার কাছে এত দলিল আছে ইসলাম ধর্মের আর আমার আল্লাহ একত্বের, যেই দলিল আমি 100 বছর হায়াত পাইলে দিতে থাকবো, তবুও দলিল শেষ হবে না। তবে আমি অত দলিল দেব না, আমি মাত্র একটা দলিল দেব। স্যার আমরা 4 জন বড় আলেম আসছি, 4 ধর্মের 4 জন বড় আলেম, আমাদেরকে দায়িত্ব দেন। যার যার ধর্মগ্রন্থ বিশ্বের যেখানে আছে এগুলো ক্লোজ করব, জমা করব, আপনার সামনে জমা দেব। আপনি সমস্ত ধর্মগ্রন্থগুলো পুড়াই ছাই করে দেবেন, সবাইগুলো পুড়াবেন। হিন্দুদের কয়খানো পুড়াবেন, বুদ্ধদের কয়খানো পুড়াবেন, খ্রিস্টানদের ইনজিল বাইবেল পুড়াবেন, যত কোরআন আছে সব পুড়াই ফেলবেন। এরপরে অর্ডার দেন আমাদের 4 জনকে, কার ধর্মগ্রন্থ হুবহু যেমন ছিল ওই রকম একখান কিডা লিখে দিতে পারবে। দেন, বলেন কিনা পারবে। এবার ডিসি সাহেব কয়, ও সাধু তুমি কি পারবা?
সাধু কয় স্যার আমার ধর্ম যে দরকার না, আমার বই কয়েন ফুড়াইয়ের না, এই আছে ঘরে তাই বুড়ো আঙ্গুল না চাই 2 টাকা মাইরে খাই। নেড়া কয় স্যার আমার ধর্মগ্রন্থ ফুড়াইয়ের না, একটু লাল কাপড় পরে পতিয়ে গলায় দিয়ে ধুয়ে মুছে খাই, সার পোড়ালি আর বানাতে পারবো না। খ্রিস্টান পাদ্রী কয় স্যার ইঞ্জিল পোড়াইলে আর একটা ইঞ্জিল বানানো সম্ভব না। এবার আলেম সাহেব বললেন স্যার আমাকে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি ইনশাআল্লাহ কোরআন শরীফ যেমন আছে দাড়ি কমা সেমিকোলন একটাও বাদ যাবে না, যেমন কোরআন তেমন কোরআন। আমাকে 1 ঘন্টা সময় দিলে আমার হাফেজদেরকে নিয়ে আমার আলেমদেরকে নিয়ে যেমন কোরআন হুবহু তেমন 1000 কপি লিখে দিতে পারবো। আমার ধর্ম যে সত্যতার প্রমাণ, আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করব আমি, সংরক্ষণ করব আমি। দুনিয়ার কোন বই পুস্তক বছরের পর বছর বই পড়াও হুবহু আদ্যপন্ত বিনা লুকমায় মুখস্থ করা যায় না। আমার কোরআন মাত্র 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 1 বছর 2 বছরে 30 পারা কোরআন শরীফ হুবহু তেমনই মুখস্থ করা যায় কি যায় না। এবার এক জায়গা কোন জায়গায় যেন একটা ছেলেরা পাগড়ি দিয়েছি, একটা হাফেজ ছেলেরা পাগড়ি দিয়েছি, মাত্র 55 দিনে হাফেজ হয়ে গেছে। 30 পারা কোরআন শরীফ 55 দিনে একেবারে বিনা লুকমায় দাঁড়িয়ে শোনাই দিতে পারে। এইটা হলো আমার ধর্মের সত্যায়িতের, আমার ধর্মের সত্যতার 1 নম্বর দলিল। কথা বলুন ঠিক কি ঠিক না? আর একটা 2 নম্বর দলিল হলো স্যার অন্যান্য ধর্মগ্রন্থ যা আছে প্রত্যেকটার ভিতরে কেউ না কেউর মধ্যে কিছু আঙ্গুল ঢুকাইছে। হিন্দু ধর্মের ভিতরে যে বই আছে, আমরা মুসলমান অনেক নবমুসলিমরা ঈসা মুসলমানদের হইয়া বয়ান করে, ওর ভিতরে কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শেষ নবী হিন্দুদের ওই বইয়ের মধ্যে আছে। এই কথা বললে হিন্দুরা অস্বীকার করে, তাহলে বোঝা যায় যে তোমার বইয়ের মধ্যে অন্য কেউ লিখে ঢুকই দিলে দিতে পারে, কিন্তু আমার কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? জোরে বলেন আছে? একটা নুক্তা বাড়ানোর ক্ষমতা নাই, কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। এখন বর্তমান পৃথিবীতে 3 কোটির উপরে হাফেজ আছে। লেখা কোরআন পড়াবি, সিনার কোরআন কি দিয়ে পড়াবি? কথা কোন ঠিক কি ঠিক না? সিনার কোরআন শেষ করতে গেলে সব হাফেজরে মারতে হবে। ইনশাআল্লাহ কোনোদিন পারিস নাই, আর কোনোদিন পারবিও না। দলিল দিয়া তো সুন্দর করে বুঝাইলেন মাওলানা। এরপরে ডিসি সাহেব বলতেছেন আমিও জানি ইসলাম ধর্ম সঠিক, কোন সুবহানাল্লাহ, তবে কেন পরিবর্তন হইয়া খ্রিস্টান থেকে হিন্দু মুসলমান হই না? কয় পূর্বপুরুষ ধরে একটা কাজ করে আসতেছি, এইটা ছাড়ি কি কইরা হিন্দুরে আটকায় দেবেন, বলবেন জীবন ভরে সবাই করে আসতেছি, এত তাড়াতাড়ি ছাড়ি কি কইরা? এটা হলো অমুসলমানদের ভাষা। কতক্ষণ আল্লাহ তা বলেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ। এ ভালো করে মনে রাখবেন, কিচ্ছা শুনবেন না, খালি বুঝবেন আমি কি কইতে চাইতেছি। আল্লাহ কয় ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ। হে নবী তুমি উম্মতকে যখন বলবা এইটা আল্লাহ পাক নাজিল করেছে, ইসলাম এইরকম, ইসলাম এইরকম, শরিয়াত এইরকম, ইবাদত এইরকম বলবা যখন, তারা সম্পূর্ণ বুঝবে না তা না, তাদের জ্ঞান আছে, দুনিয়ার সব বোঝে, এটাও তারা বোঝে, কিন্তু চলে যাওয়ার সময় তারা বলবে বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। হুজুর যা কইছেন কথা খারাপ কর নাই, কোরআন হাদিস আছে সব ঠিক আছে, তবে পূর্বপুরুষদের একটা কাজ করে আসতেছি, এইটা এত তাড়াতাড়ি ছাড়ি কি কইরা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা এইরকম, মুসলমানরা যদি বুঝাই এইটা বেদাত, ওইটা শরিয়াত, এইটা শিরিক, এইটা কুফর, এইটা বেদাত, এইটা ইবাদত, যখন বলি তখন বুঝার সময় বোঝে, চলে যাওয়ার সময় কয় হ উনাকে কিছু আমাকে সেই হুজুরা কোন জানে নাকি? একদিন ধরে করে আইছি আর আজকে করলি ছেড়ে দিলাম। তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য নাই।
তোমার মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্য নাই। আগের অনেক জিনিস ছাড়িয়ে দেয়া কর, নতুন কিছু পাইতেছ আর নিচ্ছ। আমাদের দেশের মুসলমান মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 4-5 পুরুষ আগে আপনাদের মুরব্বীদের ঘরে যে দলিল আছে, জায়গা জমির দলিল, দেখবেন কোন কোন দলিলের ভিতরে লেখা আছে নামটা মুসলমানের, কিন্তু শুরুতে মোহাম্মদ শব্দ লেখা নাই। শুরুতে আছে সিরি আব্দুল মালেক, সিরি আব্দুল খালেক, সিরি আব্দুল জব্বার, আছে না নাই? খুঁজলে পাবেন। যান ফরিদপুর যাইয়া বড় বড় ফাইল আপনি খোঁজেন, ইনশাল্লাহ পাইবেন। এতে প্রমাণ করে যে আপনার 5 পুরুষ আগে ওই আব্দুল মালেক ছিল সিরি হরিপদ, সিরি হরিপদ ছিল কলেমা পইড়া আব্দুল মালেক হইছে, কিন্তু এখনো সিরি পাল্টাইয়া মোহাম্মদ লিখতে সাহস পাচ্ছে না, এখনো সিরি পাল্টাইয়া মোহাম্মদ লিখতে পারে না। ও বন্ধু, 5 পুরুষ আগে মুসলমান ছিল, হিন্দু ছিল। হিন্দুয়ানি রসম আমরা অনেক পালন করছি, এখনো পর্যন্ত আমাদের ভিতর থেকে সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার চলে যায় নাই। অনেক ভাষা আমাদের মধ্যে হিন্দুদের এখনো আছে। আমি বলে থাকি মাঝে মধ্যে, দিক তাকান, রাতের বেলা যদি ঘর ঝাড়ু দেয়, বাইরে ফেলানোর সময় বিটি রাখায়, রাতে ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাতি নাই, লক্ষ্মী বেজার হয়। কয় না কয় না? রাতের বেলা আইটি বানি বাইরে বেলাইছে লক্ষ্মী বেজার হয়। স্যান্ডেল বাইতে মাথায় উঠিসলে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী কিডা? তোমার দেবতা। লক্ষ্মী তোমার আল্লাহ। লক্ষ্মী কাদের দেবতা জানেন না? লক্ষ্মী পূজা কারা করে? হিন্দুরা লক্ষ্মী পূজা করে। এখনো তুমি মুসলমান হয়ে লক্ষ্মী পূজা করো, বোঝা যায় তোমার পূর্বপুরুষ লক্ষ্মী পূজা করতো। সেই লক্ষ্মী এখনো তোমার ঘরের থেকে বের হয় নাই। লক্ষ্মী হলো মুসলমানদের, হিন্দুদের দেবতা, তারা পূজা করে। লক্ষ্মীরে যদি পূজা করে, আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? তাহলে লক্ষ্মীরে যদি বেজার করে, তাহলে আল্লাহ খুশি না বেজার? বুঝেন নাই? লক্ষ্মীরে খুশি করলে আল্লাহ বেজার, আর লক্ষ্মীরে বেজার করলে আল্লাহ খুশি। তাহলে রাতের বেলা আইটেবানি বেলাইলে যদি লক্ষ্মী বেজার হয়, তাহলে খুশি হয় কিনা? তাহলে এবার আইটেবানি বেলাবেন না রাখবেন? রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইলে লক্ষ্মী বেজার হয়, খুশি হয় কে? তাহলে আল্লাহরে খুশি করতে হলে রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাতে হবে। কতক্ষণ হবে কি হবে না? এই সমস্ত রসুম গুলো এখনো পর্যন্ত আছে, আমাদের মুসলিম সমাজে প্রচলিত আছে। সকালবেলা দোকান খুলছে, বিশাল দোকান, লাখ লাখ কোটি কোটি টাকার মাল, বক্স ভরা ডেস্ক ভরা 100 ভরা টাকা রয়েছে। ফজরের নামাজ পড়ে আল্লাহর বান্দা তসবিহ হাতে হইরে সুরকিরাত মশক, সুরকিরাত তসবিহ তাহলিল পড়তে পড়তে এসে দোকান খুলছে, শাটার খুলে দিয়ে 100 সামনে করে বইছে, 100 ভরা টাকা। ফকির আইসে কয়, বাবা কিছু ভিক্ষা দেন, কিছু ভিক্ষা দেন। ওই লোক কয়, বাবা মাফ চাই, বউনি করি নাই। কি করে? বউনি কয় না, 60 করি নাই, বউনি করি নাই, 60 করি নাই, বাবা মাফ চাই। 100 ভরা টাকা। এখনো পর্যন্ত হিন্দুদের মতো আকীদা রয়েছে। দোকানে আসার আগে যদি দোকান থেকে সকালে দেওয়া হয়, তাহলে দিন যাবে দিতি। সকালবেলা বাড়িতে পান্তা খেয়ে বেরোইলে, বাড়িতে পান্তা খেয়ে বেরোলে দিন যাবে পান্তা খাতি খাতি। এইগুলো সব অমুসলিম আকীদা। ওই লোকটা ফকিরের কাছে মাফ চাই, বাবা মাফ চাই, বাবা মাফ চাই। এখনো 60 করি নেই, বউনি করি নেই। ফকির কয়, দিলাম তোমারে মাফ করে, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো। দিলাম। আমিও তো আইছিলাম তোর কাছে বনি করতি, তুই যদি আমারে বনি করতে না দিলি, তুই বনি না করলে আমার কি? কথা কর। তোমার চাইতে ফকিরের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। একে চশমে জাদান গা পেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। কোন সময় দোয়া কবুল হয় তুমি জানো না? ফকির যখন কইছে বাবা মাফ চাই, ফকির যখন কয় তুই যেন দিনের মধ্যে 60 করতে না পারিস, ওই সময় আল্লাহ খাতা কলম নিয়ে বইছে দোয়া কবুল করতে। আমলনামা তোমার ডাক কবুল হয়ে গেছে ফকিরের দোয়া। এবার দিন ভরে মানুষ খদ্দের আসে, মাল সব তোমার দোকানে ভালো দেখে শুনে চয়েস করে পাশের দোকানেতে কিনে নিয়ে যায়। তোমার দোকানে সারা
সারাদিন কেনা বেচা নাই, আজও নাই, কাইলও নাই, সপ্তাহ ধরে নাই, পুরো রমজান মাস ভরে চলে গেছে, একটা কেনা বেচা নাই। এবার কেনা বেচা না থাকলে তো দোকানের একটা খরচ আছে, ওই খরচ চলতেই তালে আছে। বড় বড় পীর বাবাকে দরবারে গরু ছাগল মান্নত কইরা, বাবার দরবারে মাজারে এখানে ওখানে মান্নত কইরা ওখান থেকে পরোয়ানা কিনে নিয়ে আসে। আল্লাহ কয় কোনো পরোয়ানা কাম হবে না, তোর বাবারে তাবিজি ভরে ঝুলোয় যদি দোকানে ঝুলোই তুই, তবুও কোনো তোর ষাট পরিবর্তন হবে না, তোর ভাগ্য পরিবর্তন হবে না। আমার ফকিরের দোয়া আমি কবুল করে নিছি। মহিলারা ঘর ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেয় না, দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেয় না, বেলা গড়ে যাওয়ার পরে ভিক্ষা দেয় না, বাড়ির উত্তর দিক দিয়ে যদি ফকির ঢোকে তারে ভিক্ষা দেয় না। এইটা নাকি কুলক্ষণ। এই লক্ষণ বিশ্বাস করা মুসলমানদের কারবার। ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, শ্বশুর বাড়ি জামাই বাড়ি ফিসে সলা ফিসে দিতি নাই, মুরব্বীকে জুতো দিতি নাই। জুতো না দিতে হয় দেবে কি? মুরব্বী তো টাকা নাই জুতো কিনা, তুমি যদি না দাও সাহেব কি হবে? এইগুলো সব মুসলিম আকীদা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। ও দোস্ত, মানুষ মারা যাওয়ার পরে হিন্দুরা আমাদের দেশে আছে, এখনো পর্যন্ত আছে। হিন্দুরা মানুষ মারা গেলে ওই মানুষকে পোড়াইতে নেয়, ওই জায়গা তারা কাঠ আগায় দেয়, কাঠ বয়ে বয়ে দেয়। এই কাঠ যারা বয়ে দেয় এদের নাম রাখছে কাঠুরিয়া। ওই মানুষ পোড়ানোর পরে 3 দিন 4 দিন পরে তারা এই কাঠুরিয়াদেরকে খাওয়াইতো, কাঠুরেদেরকে খাওয়াইতো। সেই কাঠুরে খাওয়া হিন্দুগুলো সবে মাত্র কলেমা পড়ে শ্রী আব্দুল মালেক হইছে। এবার কলেমা পড়াইছে যে হুজুররা, সে হুজুরকে কয় হুজুর আগে তো আমরা মানুষ মারা গেলি 3-4 দিন পরে 4 ডাইল ভাত খাতাম, এখন মুসলমান হয়ে কি কপালেতে সবই ধুয়ে গেল, আমরা খাবো না হুজুর? আমাকে নাই, খাওয়া দাওয়া নাই। হুজুর কা ঠিক আছে তোমরা আসবা, আমরা 4 দিনের দিন এই খাওয়া দাওয়াটা করবো, একটা অনুষ্ঠান করব। হুজুর এই মানুষগুলোকে মন খুশি করার জন্য প্রাথমিকভাবে ওখানে বললেন, হ্যাঁ 4 দিনের দিন আইসো, আমরা দোয়া মুনাজাত করব, আমরা মিলাদ কিয়াম করব, বলে বলে আমরা কিছু খানা দারানে অ্যারেঞ্জ করব। এই মানুষগুলোকে আটকায় রাখার জন্য প্রাথমিক সবক এরকম দিয়েছেন। এইটা ওই সময় জায়েজ ছিল, কারণ ইসলাম শুরু হয়েছে একরকম, ইসলামের ফাইনাল হয়েছে আর এক রকম। আবু দাউদ শরীফ 151 পৃষ্ঠার ভিতরে একটা হাদিস আছে। আল্লাহ সাহাবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন কাফের আইছে, মুসলমান হওয়ার জন্য নিয়ত করে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল ইসলাম, হুজুর কলেমা তো পড়ছি, এখন আমার ইসলাম শিখিয়ে দেন। হুজুর কয় 1 নম্বরে আনতুকিবাস সালাহ, কলেমা পড়ার পরে ইসলামের প্রথম সবক হলো নামাজ। জোরে বলেন নামাজ। আর একটু নামাজ। মুসলমানের প্রথম সবক কি যুবক? নামাজ। লোকটা জিজ্ঞেস করলেন, কাম্মাররা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কয়বার পড়া লাগবে, কি রকম পড়া লাগবে, কাইফা সালাত, নামাজ কেমন? হুজুর বলেন, ইযা কুনতুম ইলা সালাতে ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কয় নামাজ পড়ার আগে ওযু বানাতে হবে, বিনি ওযুতে নামাজ পড়া যাবে না। নামাজের ফরজ 13টা। 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা, 5 নম্বরে কিবলামুখী হওয়া। এমন করে 13টা ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি না পাক অবস্থায় নামাজে যাবে না। এবার লোকটারে ওযু শিখাই দিবেন। লোকটা বললে, হুজুর দিনে কয়বার ওযু বানাতে হবে? হুজুর বললেন, যে কয়বার নামাজ পড়বা ওই কয়বারই ওযু বানাতে হবে, যদি ওযু না থাকে। আর এবার কয় ওযু না থাকে কি হইলে? কয় 7টা কারণে ওযু ভাঙে। 7টা কারণ শিখাই দিয়ে বললেন, এই কারণ যদি ঘটে যায় তাহলে ওযু ভাঙে। আর ওযু ভাঙে গেলে পড়তে করতে করতে ওযু বানানো লাগে। সিজন ছিল শীতকাল, জম্মের কনকনে শীত। ওই লোকটা কয়, হুজুর আমি তো 1 ঘন্টার বেশি ওযু রাখতে পারি না, তাহলে তো আসরেরও যদি ঈশা পড়া যাবে না। আমার আসরে ওযু বানানো লাগবে, মাগরিবে ওযু বানানো লাগবে, ঈশায় ওযু বানানো লাগবে, ফজরে তো বানাতে হবে। কাজেই আমি এখন থেকে নামাজ পড়বো 2 ওয়াক্ত, যোহর আর আসর। আমি ওই রাতে 3 ওয়াক্ত পড়তে পারবো না। হুজুর কয়, কও কি মিয়া? খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তুই 2 ওয়াক্ত পড়বি কা? কয় হুজুর ওযু বানাতে হবে, যাই কালের মধ্যে আমি বানাতে পারি, আমার হাত ভাঙিয়ে দিয়ে আসে। হুজুর কয়, না নামাজ পড়তেই হবে। মানে কলেমা যখন পড়ছেন নামাজ 5 ওয়াক্ত, এর মধ্যে কোনো ছাড় নাই। উনি 2 ওয়াক্তের বেশি নেবে না, আর হুজুর 5 ওয়াক্ত কম ছাড়ে না।
ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠায় দিয়েছে। জিবরাইল আইছে নবী পাকের কানে কানে বলতেছেন, ওগো নবী, ওই লোকটা যা নেয় তাই তারে দেন। ওরে 5 ওয়াক্ত জোর করে দিতে গেলে ও 1 ওয়াক্ত নেবে না। ওই একটু পরে হয়তো বলে ফেলতে পারে, থৌ তোমার কলেমা ফেরত, আমি নামাজ পড়বো না, কলেমাও নেব না, যাও তোমার এই কলেমায় যদি এত কঠিন ইবাদতায় পড়বো না। ওই 1 ওয়াক্ত নেবে না, ওরে যে কয়েকটা নিতে চাই তাই তারে দিয়ে দেন। লোকটা কয় আমি 2 ওয়াক্ত পড়তে পারি। হুজুর বললেন ঠিক আছে, যাও 2 ওয়াক্ত পড়ো। আসলে কি নামাজ 2 ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ওই ঘটনার ওখানে উপস্থিত ছিলেন আবু বকর, উমর, উসমান, আলী, বড় বড় 4 সাহাবা। এই লোকটা 2 ওয়াক্ত নিয়ে চলে গেছে। বাড়ি যাইয়া দেখে যে সবাই 5 ওয়াক্ত পড়ে আর ও পড়ে 2 ওয়াক্ত। সবাই ওর সাথে গ্যাঞ্জাম লাগাবে কি লাগাবে না? সবাইকে আমি আর 2 ওয়াক্ত পড়ে কেন? ও যদি এবার বলে যে আমারে হুজুর কইছে 2 ওয়াক্ত পড়তে, কথা কি মিথ্যা? কথা কন। এখন যদি কয় 2 ওয়াক্ত হুজুর পড়তে বলছে, এই কথা বললে স্থানীয়রা কি বিশ্বাস করবে? এবার ওরে কয় আমার সাক্ষী আছে বড় 4 মুরব্বি, জিজ্ঞেস করো। ওই 4 জনের কাছে যে তারা জিজ্ঞেস করছে, 4 জনে কয় হ্যাঁ হুজুর ওরে 2 ওয়াক্ত পড়তে বলছে। হুজুর তারে 2 ওয়াক্ত পড়তে বলছে, তাহলে হাদিসটা সহিহ, ওই লোকটার হাদিস সহিহ, নবী তারে 2 ওয়াক্ত পড়তে বলছে। এই লোকটার থেকে যারা শুনবে সবাই তো 2 ওয়াক্তর পার্টি হয়ে যাবে। কথা কান ঠিক কি ঠিক না? আসলে কি নামাজ 2 ওয়াক্ত? বন্ধুরে, লোকটা কিছুদিন 2 ওয়াক্ত পড়ছে, এরপরে কয় নবী তো আমারে 5 ওয়াক্তর কথাই বলছিলেন, দেখি আর 1 ওয়াক্ত বাড়াতে পারি নাকি। যোহর আসরের সাথে এবার মাগরিব পড়া শুরু করলেন। কিছুদিন পড়ার পরে এবার কয় দেখি আর 1 ওয়াক্ত পারি নাকি। এবার ঈশা শুরু করলেন, করতে করতে এরপরে ফজরও পড়লেন। লোকটা এবার 5 ওয়াক্তের পাবন্দি হয়ে গেলেন। এই লোকটা 5 ওয়াক্ত কমপ্লিট করে নবী পাকের সাথে সাক্ষাতে আসছে। নবী পাক তারে রাতের বেলায় মসজিদে নববীতে মেহমান বানায় রাখছে। মসজিদে নববীর গায়ে আল্লাহর নবীর ঘর। শেষ রাত্রি শোনে মসজিদের মধ্যে জিকির আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গুনগুন জিকিরের আওয়াজ শুনে নবী মসজিদে আসে, এসে বলে মান আনতারে, তুমি কে? কানাল্লাযী হুয়া, হুজুর আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি 2 ওয়াক্তের বেশি নামাজ পড়তে চাইছিলাম না। হুজুরকে এখন কয় ওয়াক্ত পড়ো? কয় হুজুর 5 ওয়াক্ত পড়ি তো পড়ি, আবার তাহাজ্জুদও পড়ি। হুজুর আজকে আপনার মসজিদের মেহমান, আমি তাহাজ্জুদও পড়েছি। হুজুর কয় কেন তুমি এত কষ্ট করে কেন ওঠো, কি দরকার আছে? লোকটা কয় হুজুর শেষ রাত হইলে কে যেন আমারে ডাকে, আমার কানে আওয়াজ আসে কে যেন আমারে ডাকে। শেষ রাত আসলে কে যেন আমারে ডাকে, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, এ গুনাহগার কে আছিস, জীবন ভরে 33 কোটি দেবদেবীর পূজা করেছিস, এখন কলেমা পড়েছিস, আয় আমার কাছে আয়। মদ খাইছিস, গাঁজা খাইছিস, হিরোইন খাইছিস, জাবা খাইছিস, আয় চলে আয়। জিনা করেছিস, ব্যভিচার করেছিস, কে আছিস চলে আয়। কে যেন আমার কানে এভাবে ডাকতে থাকে, আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না। তাই হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, রাতের বেলা গোসল ফরজ হইলে তাও করি, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি জিকির করি। বন্ধুরে, ওই লোকটা শুরুতে তার ইসলামের শুরু ছিল 2 ওয়াক্ত, এখন তার ইসলাম চলতেছে 8-9 ওয়াক্ত নামাজ দিয়া। 5 ওয়াক্ত পড়ে তো পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, চাশতের নামাজ পর্যন্ত পড়ে। এখন 9 ওয়াক্তে যে তার দিন চলতে আছে। বন্ধু, ইসলামের শুরু একরকম, শেষ হবে আর একরকম। কথা বলেন ঠিক ঠিক না? শুরুটা ইসলাম, শুরুটাও ইসলাম, তবে ওইটা অপূর্ণ ইসলাম, শেষটা হবে পরিপূর্ণ ইসলাম। এ যুবক ভালো করে মনে রাখো, আমার মুরব্বী বাবারা বুঝে নেন, কথা সব মনে রাখতে হবে। আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পরে, মদিনায় গেছে নবী পাক শান্তিতে খুশিতে গেছে না দুঃখ মনে গেছে? বুঝেন নাই কি কইছি? নবী মক্কা ছাইড়া মদিনায় যায়, যাওয়ার সময় পিছনের দিক ফিরে ফিরে তাকায় আর কান্দে। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। জন্মভূমির মায়া লাগে, লাগে কি লাগে না? ও দোস্ত আমার, নবী মক্কা ছাইড়া মদিনায় গেছেন, আর হাজার হাজার সাহাবা মক্কা ছাইড়া মদিনায় হিজরত করে চলে গেছে। এবার ওখানে যাওয়ার পরেও মক্কা আর কাফেররা নবীরে ছাড়ে নাই।
কত বড় খবিশ আর কত বড় দ্রোহী, কত বড় বিদ্রোহী, কত বড় তারা জঙ্গিবাজ, কত বড় জঙ্গি, কত বড় তারা গ্যাঞ্জামিয়া। মক্কা থেকে 1000 মানুষ মদিনার বদরে চলে গেছে আমার নবীকে, নবীর সাহাবায়ে কিরামদেরকে শেষ করার জন্য। মক্কা থেকে উহুদের ময়দানে গেছে আমার নবীকে শেষ করার জন্য, সাহাবায়ে কিরামকে মারার জন্য। তাহলে কত বড় শত্রু তারা। এবার মক্কা থেকে তো এরা গেছে, মদিনার ইহুদিরা মক্কার কাফেরদের সাথে শরীক হয়ে গেছে। মদিনা কাফের ছিল, তারা ওদের সাথে শরীক হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার যুদ্ধ হয়েছে বদরে, যুদ্ধ হয়েছে উহুদে, মুসলমান বিজয় লাভ করছে, গনিমতের পর্যাপ্ত মাল পাইছে। এই গনিমতের মাল, যুদ্ধে বিজয় মাল রেখে গনিমতের মাল, এই গনিমতের মাল বন্টন করবে কিভাবে? সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক বন্টন শিখিয়ে দিয়েছে। এই বন্টনের ভিতরে বললেন মুজাহিদিনদের দাও, গরিবদের ভিতরে দাও, যুদ্ধের জন্য পরবর্তীতে খরচ হিসেবে রেখে দাও বাইতুল মালের ভিতরে। এরপরে যারা মুজাহিদিন যুদ্ধ করেছে ওদের মধ্যে আবার 2 ভাগ, যাদের ঘোড়া ছিল তাদের দিবা 2 ভাগ, যারা খালি পায়ে শুধু পায়ে হেঁটে যুদ্ধ করছে তাদের দিবা 1 ভাগ। আর একটা ভাগ হলো ওয়ালিল মুআল্লাফাতি কুলুবিহিম, এই কাফেরদের মধ্যে যারা নেতা ইহুদ নাসারা কাফেরদের মধ্যে যে নেতারা তোমাদের সাথে শরীক ছিল, যুদ্ধে যায় নাই, তোমাদের এই মক্কা মদিনায় কিন্তু যুদ্ধে যায় নাই, মদিনায় আছে তোমাদের সাথে যুদ্ধে যায় নাই, এই মদিনার কাফেরদের লিডাররা, ওই লিডারদের একটা ভাগ দিবা। বুঝেন নাই? যুদ্ধ করছে মুসলমান কাফেরের সাথে, যুদ্ধে বিজয়ী সম্পদ ভাগ করতে যাইয়া মদিনার লিডার কাফেরদেরকে একটা ভাগ দিতে কয়। এই লিডাররা রসুলের পক্ষেও না, রসুলের বিপক্ষে, তাও সরাসরি মাঠে আসে নাই। এখন সাহাবায়ে কিরাম বলে হুজুর এইটা কেমন ভাগ হলো কন্দি হুজুর, আল্লাহর কাছে আর একটা বার শুনবেন নাকি, কি কয় পাল্টাই দিতে কয় নাকি? তাকতুরু দিমাহুম মিন সুয়ুবিনা ওয়া তাকতুরু দিমাউনা মিন সুয়ুবিহিম, আমাদের শহীদদের রক্ত তাদের তরবারিতে এখনো ফুটায়, আর তাদের জাহান্নামীদের রক্ত আমাদের তরবারিতে এখনো ফুটায়। আর এখান থেকে যুদ্ধ করে মাল এনে সেই খবিশগুলোরে ভাগ দেবো, হুজুর আমার ভালো ঠেকতেছে না, দিতে মন যাচ্ছে না। আল্লাহ কয় না, দাও। কেন দিবা? লিল মুআল্লাফাতি কুলুবিহিম, ওরা আখিরাত বিশ্বাসী না, ওরা মালের ভক্ত, ওরা মালের ভক্ত, আখিরাতে বিশ্বাস করে না। পরকালে কি পাবে, মায়ের খাবে না কি হবে, শান্তি হবে না শাস্তি হবে, এই চিন্তা থাকলে তারা তোমাদের বিপক্ষে আসতো না। ওরা মালের ভক্ত, 1 মুঠ মাল দিলি ওরা তোমাদের এটা উপকার হবে। পক্ষে বিপক্ষে ঢালনা দলীয়, বিপক্ষে ঢালনা দলীয়, কি বলা হয়, পক্ষে ঢালনা দলীয়, বিপক্ষে তীর মারবে না, মাল খাইয়া থামিয়ে থাকবে। দাও। এখন এরে কি কয়? এরে ঘুষ কয় না? এরে কি কয়? ঘুষ কয় না? তে ঘুষ দিতে আল্লাহ শুরুতে শিখাইতেছে, সাহাবায়ে কিরামের মনে চাইতেছে না। শুরু ইসলাম কোরআন শরীফের তরজমা উলামায়ে কিরাম সাক্ষী, ভাষা ওভাবে দিয়ে আমার ঠিক হয়ে যে আল্লাহ ঘুষ দিতে শিখাই দেয়। কিন্তু আমাদের তরজমায় তো তাই দেখা যায় যে তাকে কিছু মাল দিয়ে থামাই থুইছি, এই পুলিশই যাতে আমারে না ধরে এই জন্য গোপনে 2000 টাকা দিয়ে বসাই থুইছি, তাই হলো না? এলো শুরু ইসলাম। যখন মক্কা বিজয় হয়ে গেছে 8 সালে 8 হিজরিতে, এবার সুদে আসলে উসুল করার জন্য আল্লাহ শিখাই দিয়েছে, আর দিবা তো না, দিবাই না, 1 ভাগও না। ফাজরিবুহুম ফাওকাল আনার ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান ফাকতুলুহুম আইসু ওয়াজাতুহুম। এই লিডার আর নেতা যারা এতদিন খাইছে জব্বের কান খা ছাড়ে দিবি, বাড়ি দিবি মাথায় তুলে, পড়ে যাওয়ার পরে পিঠে গিরে ছুটাই বেলায় দিবি, জিডারে যে জায়গা পারবি পালায় ধরে জবই দিয়ে যা খাইছে সব পাছাই দিবার হই নিবি, বাড়িবার ধুমসা মারামার। এখন সাহাবায়ে কিরাম খুশি, জি জি হুজুর ঠিক আছে। হুজুরকে এর জন্যই এই পরিস্থিতির শিকার হইয়া একটু করা লাগছে। আমার আল্লাহ জানে কি জানে না? বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা পাঠাইছে। কয় হাজার? এত ফেরেশতা লাগে? এক আজরাইল দিয়ে সাইডি দিলি দিন মাইয়ে শুয়াই ফেলাই দিয়ে লাখ লাখ কোটি কোটি মুহূর্তের মধ্যে, ঠিক না? কোটি কোটি মারি ফেলাই দিতে বলে আজরাইল এক মুহূর্তের ভিতরে 5000 কমসাতু আলাফি মিনাল মালাইকাতি মুসাব্বিমিন পাগড়ি পরাইয়া ছাড়িয়ে দেশে 5000 ফেরেশতা। এই 5000 ফেরেশতার সাথে থাকলে আমার নবী একাই তো দুনিয়ারে জয় করে ফেলতে পারে। আল্লাহ কয় ওইটা সব জায়গা করব না, প্রয়োজন সাপেক্ষে
তোমাকে যুদ্ধ তোমরাই করবা, মরলি ভেস্তে শহীদ হবা, তোমাদের বিশাল একটা পদমর্যাদা দেব। বাইসে থাকলে গাজী হয়ে ইসলামী স্টেট করবা, আমি ফেরেস্তায় দিয়ে কাম করাবো না, প্রয়োজন হলেই করব, প্রয়োজন হলেই করব। তবে ইসলামের শুরু হলো যে ওইভাবে তাদেরকে দাও, আর ইসলামের শেষ হলো পাড়ায় দূরে জবই দাও। এই এলাকায় যখন সবে প্রথম ইসলাম আসে, তখনও এই কাঠুরিয়া খানুর থেকে আমাদের মুরব্বীরা 4 দিনের দিন মিলাদ খাওয়াইছে, যাতে ছুটে ভিড়ে হিন্দু না হয়ে যায় খাওয়ার লোভে। এখন ইসলাম পরিপূর্ণ। আগে নোয়াখালী মৌলবীরা, বিভিন্ন জায়গার মৌলবীরা কাঁঠালের ভিডিও কাপড় দিয়ে ফেসাইয়া বগলে আইনে বাড়ি বাড়ি কত কাকি কয় খতম লাগবে আপনার রোজার মাসে, এই কিরাম বলে খতম কুড়াই নিয়ে মসজিদে বসে কাঁঠালের ভিডিও বাইতে বসে খানিক ঝুলে টুলে কত সব খতম হয়ে গেছে। সেই সময়ের জন্য ওটা জায়েজ ছিল, শুরু মাত্র সবে মাত্র এক মৌলবী কয় হাজার খতম পড়বে, আর মহিলারা একটা খতম না দিলিবার আবার খুশি হয় না, আবার চলে যায় অন্যদিক। সেই সময়ের জন্য ওইটা জায়েজ ছিল। সেই সময়ের জন্য প্রথম লোকটার জন্য 2 ওয়াক্ত নামাজের অনুমতি দেওয়া জায়েজ ছিল। এখন কি আর যত বড় মুসলমান হোক, ওই ডোনাল্ড ট্রাম্পও যদি মুসলমান হয়, তারে কি কব যে তুই 2 ওয়াক্তই পড়িস? ওয়াংসং সুচিও যদি মুসলমান হয়, ওরা কি কব যাবার তো 2 ওয়াক্ত পড়? নরেন্দ্র মোদী যদি কলেমা পড়ে, ওরা কি কব যে তুই যাবারিস তাই পড়? কথা হবে না, 5 ওয়াক্ত পড়তেই হবে। কথা বলেন, তুই পড়লি বা কি না পড়লি বাবা আমার আল্লাহর কি? আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ার লোকের অভাব আছে? সারা পৃথিবীতে 24 ঘন্টা নামাজ হইতে তালে আছে, একটা সেকেন্ড নাই যে যেই সেকেন্ডের ভিতরে সিজদা পড়ে না জমিনের উপরে। জাস্ট এই মুহূর্তে এক্ষুনি একেবারে এই টাইমে কোন এক জায়গা পৃথিবীর ফজরের নামাজে সিজদা হচ্ছে, একেবারে এই টাইমে কোন এক জায়গা জোহরের সিজদা হচ্ছে, হুবহু এক্ষুনি কোন এক জায়গা আসরের সিজদা হচ্ছে। 24 ঘন্টা কোন একটা মিনিট সেকেন্ড কি খালি আছে সিজদার থেকে? কাজেই তোর মতো পাইকারি ধরে সোয়াই নামাজ না বলে আমার আল্লাহর কিছু আসে যায় না। আমার আল্লাহ দুঃখের ঠেলাইছে, আরেতে নেমে মাটিতে বসবে না, না সবাই নামাজ জানে না, আমি তাই কি এর উপরে আল্লাহ এরকম জ্ঞান জ্ঞানী করে না, ঠিক না? আল্লাহ কয় ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। যখন তোমার সামনে পর্যাপ্ত পরিমাণ উপযুক্ত দলিল আসবে, ওই সময় যদি তুমি বাকামি করে বলো পূর্বপুরুষ ধরে করে আসছি, এইটা ছাড়তে পারবো না। আল্লাহ পাক বলবেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই কথা হিন্দুদের, এই কথা বুদ্ধদের, এই কথা খ্রিস্টানদের জানার পরও তারা কয় পূর্বপুরুষের বিধান ছাড়তে পারবো না। তুমিও তাই বললে, কাজেই তোমার সাথে তার হাসর হবে। বিদআতের প্রশ্ন প্রশ্রয় ইসলামের মধ্যে নাই, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে দিন প্রচারের জন্য ছেড়ে দিয়েছেন। আমার নবী 23 বছর পর্যন্ত তাবলীগ করার পরে বিদায় হজের জন্য হুজুর গেছেন মক্কায়, মদিনা থেকে হজ করতে মক্কায় গেছেন। নবী হজে যাওয়ার সময় জানে না যে এইটা আমার জীবনের বিদায় হজ। হুজুর স্বাভাবিকভাবে হজ করতে গেছেন। হজের ময়দানে যে আরাফাতের ময়দানে আসরের নামাজের পরে 9 তারিখ জিল হজ মাসের 9 তারিখ আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত হুজুর খুতবা দিয়েছেন। ওই খুতবার ভিতরে হুজুর বয়ান করতেছেন। ওই বয়ানের ভিতরেই হযরত জিবরিল আলাইহিস সালাম আয়াত একটা নিয়ে আসে। আয়াতটা হলো আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন আল্লাহু আকবার। আল-ইয়াওম, আজকে যুবক মনে রাখ, তোর সব দিন সব কথা বলা যাবে না। আজকে আসছে আমি বলি মনে রাখ, 10টা বাকারা আয়াত গলছে বাসাত সারে মার। আজকে তুমি যুবক আছো, এই কথাগুলো একদিন তোমার লাগবে। দোস্তরে কুরআনের বয়ান দুনিয়া থেকে চলে যাচ্ছে, মাঠ গরম হয়ে যাচ্ছে সুর আর গান গজল দিয়া। আসল কথাগুলো খুঁটে খুঁটে ক্লাসে পড়ার মতো কেউ পড়ায় না, শুধু নিজের সুর বাজায় ক্রেডিট নেওয়ার জন্য সকলেই ব্যস্ত হয়ে গেছে। এটা সুন্দর একটা ওয়াজের মাঠ, এখন ফার্স্ট ক্লাস একটা ব্যবসা কেন্দ্র হয়েছে আমাকে বক্তাকে জন্য। সুন্দর একটা কমার্স, অত্যন্ত সুন্দর একটা ব্যবসা। এই ব্যবসায় কে কোথায় মাঠ দখল করতে পারে সেই চেষ্টা চলতেছে। কোন কায়দায় মাঠ দখল করা যায়? আমার মাঠ দখল করার দিন নাই, আমার সুর নাই, গান নাই, গজল নাই, আমি কিছু পারি না। বন্ধুরে, আল্লাহ যে আমার দায়িত্ব দিয়েছে, হক কথাগুলো যদি আমার দেশের মানুষ বুঝাই না যায়, কিয়ামতের ময়দানে আমার পাছার চামড়া থাকবে না। কষ্ট পান আর দুঃখ পান, ভুল বোঝেন আর সঠিক বোঝেন, আমারটা আমি বুঝাই যাব। যুবক তুমি মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের পর আয়াত নাজিল করেছে আল-ইয়াওম, আজকে এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিছি। বলবেন না সুবহানাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। বলি আল্লাহু আকবার। আজকের দিনে এই মুহূর্তে ধর্মরে পূর্ণ করে দিছি। কে বললেন?
এরপরে বললেন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি তোমাদের জন্য যেই নিয়ামত বরাদ্দ রেখেছিলাম নিয়ামত পূর্ণ করে দিয়েছি। আকমালতু লাকুম দীনাকুম, দিন মানে ইসলাম, দিন মানে ইসলাম, আর নিয়ামত মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটাই পূর্ণ করে দিয়েছি। এরপরে আল্লাহ ঘোষণা দিলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ধর্ম হিসেবে তোমাদের ইসলামকে আমি পছন্দ করে নিলাম। কোন ধর্ম? আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। মুসলমান হইয়া বহুত মুসলমান মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তো আল্লাহর বান্দা, তাকেও তো একটা ধর্ম আছে, তারাও তো আল্লাহ বিশ্বাসী, ভাষা পরিবর্তন করে কেউ কয় গড, কেউ কয় ভগবান, কেউ কয় এটা ওটা সেটা, তবে সব মিলেই একই আল্লাহ। হুজুর একেবারে ওভাবে বলতে নাই যে তাদের ধর্মে কিছু না, ওরাও যা করে আল্লাহ একেবারে খালি হাতে তাদেরকে ফিরিয়ে দেবে না। এই আকীদা যার আছো তুমি এখনো মুমিন হইতে পারো নাই, এক্ষুনি তওবা করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জাহান্নাম এত বড় এত বড়, এই জাহান্নামকে ভরার জন্য যত লোক লাগবে তাও তৈরি আছে, তাও আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কাজেই তোমার তাদের সমর্থন করার দরকার নাই। কখনো বলবা না অন্য ধর্ম ধর্ম, ধর্ম বলতে একমাত্র ইসলাম। আল্লাহ আমার ইসলামের পর খুশি, জোরে কান আলহামদুলিল্লাহ। আয়াত যখন হুজুর পড়েছেন সাহাবায়ে কেরাম খুশিতে নারায়ে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার। নবী পাক বুঝে ফেলাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আইসা আবু বকরের গলা জড়াই ধইরা স্লোগান দিতে চাইতেছে, আনন্দ উল্লাস করতে চাইতেছে। হযরত আবু বকর বলতেছেন, ওমর রে কি ব্যাপার এত খুশি কেন? হযরত ওমর কয়, হুজুর ও ভাই আবু বকর, আজ থেকে 23 বছর আগে ইসলামের বিল্ডিং এর ভিত্তি স্থাপন করেছিলাম, আর হাজারো হাজার যুদ্ধ বিগ্রহ লড়াই করে মারামারি দাঙ্গা হাঙ্গামা কইরা ভিটা বাড়ি ছাড়িয়ে দিয়া ব্যবসা বাণিজ্য ফেলাইয়া না খাইয়া এই মদিনায় আইসা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরের মাথায় আমাদের বিল্ডিং পূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন। এই আনন্দে আমি উল্লাসিত। হযরত আবু বকর বলে, ওমর রে যদিও আল্লাহ দ্বীনকে এবং ইসলামকে পূর্ণতার ঘোষণা দিয়ে থাকে, ওমর এই আয়াতের ভিতরে আমি সুর ভালো বুঝতেছি না। ওমর কয়, সুর কি খারাপ হলো? কয়, ওমর রে আমার মনে হইতেছে এই কথার মাধ্যমে আল্লাহ ইশারা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী, তোমার নবী, বিশ্ব নবীর সম্ভবত হায়াত শেষ হয়ে গেছে। হযরত ওমর কয়, ওরে সুবহানাল্লাহ, এ কি বুজুর্গ, কিভাবে বুঝলো? হযরত আবু বকর বলে, ওমর একটা ফুল ফোটা শুরু করলে অনেক দিন পর্যন্ত মুকুল থাকে, ছোট থেকে একটু বড় হয়, বড় হয় একটু বড় হয়। পোলাপান যদি ফুল গাছ লাগায় ও ডেলি একবার দুইবার পাঁচবার দেখে যে আমার ফুলটা কট্টুক হয়েছে। দেখে না গোলাপ ফুল বেশি লাগে, কথা কয় বোঝেন নাই? একটা ফুল মুকুল থেকে ফুটতে 1 মাস লাগে, ফুটা কমপ্লিট হয়ে গেলে জড়িয়ে যেতে কয় মাস লাগে? একদিন পরের দিন থেকে পাপড়ি শুরু হয়ে যায়, জরা শুরু হয়ে যায়। হযরত আবু বকর বলে, ওমর রে ইসলামের ফুল 23 বছর আগে মুকুল নিয়েছে, ফুটতে ফুটতে আজকে পূর্ণ ফুটা হয়ে গেছে। ফুটা যখন শেষ হওয়ার পরে আর পাপড়ি থাকে না, ঝরে যায়। এই আয়াতের দ্বারা মনে হইতেছে নবী পাক আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবে না। আমার তো খুব খারাপ লাগতেছে। ওমর আয়াতের তরজমা এরকম হবে। হযরত আবু বকর যখন বুঝছেন, নবী পাক তো অবশ্যই আয়াতের তরজমা বুঝছে, কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য নবী পাক ওই জায়গায় দাঁড়াইয়া ঘোষণা দিয়ে দিলেন, হে আমার উম্মত আমার দিক তাকাও, তারাকতু ফিকুম আমরাইন, আমি চলে যাচ্ছি, এটা বিদায়ী ভাষণ, আমি চলে যাচ্ছি, হয়তো বেশি দিন থাকবো না, রেখে গেলাম তোমাদের জন্য 2টা জিনিস। তারাকতু ফিকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, কখনো তোমরা গুমরা হবা না, পথভ্রষ্ট হবা না, কখনো তোমরা বিভ্রান্ত হবা না। ওই 2টা মা তামাসসাকতুম বিহিমা, ওই 2টা দলিল যতক্ষণ ধরে রাখবা। 1 নম্বরে কিতাব আল্লাহ, 2 নম্বরে সুন্নতি। 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে আমি নবীর সুন্নাত। এই 2টি হাতে থাকবে তো তুমি পথভ্রষ্ট হবে না। আর ওই 2টার সাথে যদি কিছু সংযোগ করো তাহলে তোমার কপাল পড়বে, তাহলে তোমার কপাল পড়বে। এবার ওই 2টা কোরআন আর হাদিস তুমি জানো না, এই এদিক তাকান, তুমি আইএ বিএমএ বিসিএস পাস করছো, তুমি খেত খামারে কাজ বাজ করো, তুমি মূর্খ কৃষক, তুমি কোরআন হাদিস বোঝো না, তাহলে তুমি ওই 2টা ধরবা কি কইরা? এজন্য আল্লাহ পাক বলেন, কুলাতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ আছে, ধর্ম বিশেষজ্ঞ আছে, ফাসআলু আহলা যিকরি ইন
কুনতুম লা তা'লামুন, ওই বিষয় দুইটা তোমরা শিখে নিবা বিশেষজ্ঞদের কাছ থেকে, হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে। এবার হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে বুঝে নিতে তোমার ব্রেনরে কাজে লাগাবা। হক্কানি উলামায়ে কেরামের অভাব নাই, যেই আসে সেই হক্কানি সাজে, যে আসে সেই তার বক্তব্য দিয়ে হক্কানি সাজে, আর একজনে ফেসে ফেলাই দে, আমি আর এক দলে দেবো সেই সিয়া। সে আবার যদি কোনোদিন এই মাঠে মাইক পায়, আমারও পরনের কাপড় খুলিয়ে ছেড়ে দেবে, ঠিক না? হক্কানি চিনবা কি দিয়া? ও পাবলিক আমার দিক তাকান, বাজারে যাইয়া এক গাদি বাগুনের মধ্যে থেকে যদি আপনি ফুটো বাগুনটা বাছাই করে ভালো বাগুন কিনতে পারেন, বেগুন কিনতে যান না, যে দেখেন 2 মণ বেগুনের একটা গাদি আছে, বেগুন কিনবেন 1 কেজি, উপরে উপরে নজর করেন খালি ফুটো বেগুন, খালি পোড়া বেগুন, খালি ফুটো বেগুন, খালি পোড়া বেগুন, ফুটা বেগুন আর পোড়া বেগুন, এ তোর চোখ দিয়ে দেখে কেউ কিনবে না। বেগুন 1 কেজি আনতেই হবে। এবার বেগুনের গাদির মধ্যে হাত ঢুকাই দিয়ে একটা ইন্দুরির মধ্যে নেয়াজ ধরিয়ে ধরে টানিয়ে বেরোচ্ছে, পুরো বাপ গাদিরে সেল্লা বেল্লা ফেলাইছে। দোকানদার কয় কাকা কয় মন নেবেন? কয় মন? আধা কেজি। কয় তোর কাছে ব্যস্ত না, আমার বাগুন সাজাই তুই যা। তাই বলি আমি পুরা বেগুন নেব, ফুটো বেগুন নেব? তুমি 2 মণ 5 মণ বেগুনের মধ্যে থেকে পুরা বেগুন আর ফুটো বেগুন বাছাই করে ভালো বেগুন তুমি কিনতে পারো, তাহলে এত আলেমের ভিতরে ফুটো আলেম কোনটা, পুরা আলেম কোনটা তুমি কেন চিনতে পারো না? অবশ্যই তুমি বিবেক খাটাইলে চিনতে পারবা। যারে দেখা তোমার আল্লাহর কথা মনে পড়ে, যার বাহ্যিক বক্তব্য এবং তার সুরত তার সিরাতের ভিতরে মিল আছে, বুঝবা যে ওইটা হকপন্থী। সরমুনের ময়দানে যাবা, দেখবা যে ও জায়গায় একটা যুবতী মেয়ে নাই ময়দানে, কথা বলেন ঠিক কি না? ও জায়গায় হাটে বাজারে যুবতী মাইয়া আছে, ইস্তেমার ময়দানে সুন্দরী যুবতী মেয়ে সাবালিকা মেয়ে আছে নাকি? ও দোস্তে ইস্তেমার ময়দানে নাই, এমনিতেই বোঝা যায়। গহরডাঙ্গা 3 দিন মাহফিলে যাই, ও জায়গায় একটা মাইয়া দেখি না। সুলতানশী মাদ্রাসায় 2 দিন 3 দিন মাহফিল হয়, ও জায়গায় একটা মাইয়া দেখি না। সরমুনে কি বলা হয়, চন্দ্রদি গেলে মাহফিলে যাই, ও জায়গায় মাইয়া দেখি না। বাহিদ্দে পুড্ড মাহফিলে যাই, ও জায়গায় মাইয়া দেখি না। মুফতি আব্দুল গফফার সাহেবের ওখানে মাহফিলে যাই, ও জায়গায় মাইয়া দেখি না। ও জায়গায় দেখি তাহাজ্জুদ আছে, ও জায়গায় ইশরাক আছে, ও জায়গায় আওয়াবিন আছে, ও জায়গায় জিকির আছে, হুজুরের মাথায় টুপি আছে, সুন্নতি দাড়ি আছে, হুজুরের গায়ে সুন্নতি পোশাক আছে, পাশে কত কবর আছে, কোন কবরে ফুল দিয়া দিই নাই, ওই জায়গা কোনো সেজদা দিয়া দিই নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? সৈয়দ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর আছে, ফজলুল করিম সাহেবের কবর আছে, একটা কবরের কাছে সেজদা হয় না, একটা কবরের কাছে মোমবাতি জ্বালায় না, একটা কবরের কাছে আগরবাতি কিনা বেচা নাই, একটা কবরের কাছে কোনো রং তামাশা নাই। সদর সাহেবের কবরের পাশে কত ওলামায়ে কেরামের কবর আছে, একটা জায়গায় এগুলো নাই। ও জায়গা যে যায় সে যাইয়া কিছু না কিছু শিক্ষা নিয়ে আসে, বোঝা যায় যে এগুলো ভালো বেগুন। ও দোস্তরে তুমি বিবেক খাটাইলে বুঝতে পারবা, যদি কোনো মাজারে যদি কোনো মাজারে যত বড় পীর হোক না কেন, ওই মাজারে সেজদা দেওয়া হারাম, ওই মাজারে মান্নত করা হারাম, ওই মাজারে টাকা দেওয়া হারাম। পিসাব সহি, পিসাব বলে যাই না এগুলো করিস, এ দালালের দল, তোকে কি নাই দালালি হত্যি কইছি? পিসাব মরার পরে তার কি গুড়ার কচু ক্ষমতা থাকে, বাইচে থাকতে কিছু হতে পারে নাই। এক পীরের এইরকম ভণ্ড এক পীরের মুরিদ, সে আমারে ব্যানারে নিয়ে যাচ্ছে, আমার এই নেয়ার পথে বহুত বুঝাচ্ছে, বাবার এই কিরামতি ওই কিরামতি সেই কিরামতি ছিল। তবু জায়গা তোমরা এই ছেলে মেয়ে হওয়ার জন্য মান্যত করো, করো? হ্যাঁ, আমাকে ওখানে ছেলে মান্যত করলে ছেলে হয়। আমি তোমার বাবার ছেলে কয়টা? ওনার কোনো ছেলে মেয়ে নাই। আমাকে বিয়ে করছিল, 4টে বিয়ে করছিল, 4 বোর সাথে পারল না একটা ছেলে মেয়ে বানাতি। এত বড় দুর্বল, আর সে মরিয়ে তোকে ছেলে মেয়ে দেয়। এই বুদ্ধি সে কোন চোর? আমি মনে হচ্ছে আটকে গেছে, ধরা খাইছে, ও মনে হচ্ছে তাও বাড়বে। যে হুজুর, আমাদের হুজুর কত বড় যে হৃদয়বান, কত বড় উদর মনে মনে, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দিয়ে দিছে, কবরে যাওয়ার পরেও দেয়। মুশরিক কোন মাজারে হোক আমার সদস্য, এমনকি রাসূলের রওজার যদি মান্যত করে, তাহলে বিনা হিসাবে জাহান্নামী 1 নম্বর মুশরিক। টাকা রওজায়ও দেওয়া যাবে না, কথা বলেন? পিসাব ভালো ছিলেন, সেই পিসাব মরার পরে সেই জায়গায় দুনিয়া আমিয়া কথা হবে না, নোটক বাটুস্কুত কথা হবে না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এগুলো 1 নম্বর শিরক। মান্যত হবে কার নামে?
কার নামে? জোর হলো না? তাহলে যার নামে মান্যত হবে, মান্যত পূর্ণ করে দেবেন তিনি। এবার মান্যত পূর্ণ করলে আমি সেই মান্যতের জিনিসটা কারে দেব? মানসি যার নামে তারে দেব। কতক্ষণ? বাবার নামে মানলে বাবারে দাও, খাজার নামে মানলে খাজারে দাও। মান্যত হবে আল্লাহর নামে, এই মাল পাবে কেডা? আল্লাহ পাবে। আল্লাহ রে পাবো কোন জায়গা? দেবো কোন দিয়া? আল্লাহ তাই কোন জায়গা? আল্লাহ কি এতিমখানায় থাকে? হ্যাঁ, আল্লাহ তা পাইছো খুঁজে। আল্লাহ এতিমখানায় থাকে, আল্লাহ গরিব খানায় থাকে, আল্লাহ মিসকিন খানায় থাকে। আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, আল্লাহর হাত এতিমের হাতের ভিতরে, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, আল্লাহর হাত ফকিরের হাতের মধ্যে, ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, আল্লাহর হাত মিসকিনের হাতের ভিতরে। ফকিররে দিলে আল্লাহ পায়, মিসকিনরে দিলে আল্লাহ পায়, এতিমরে দিলে আল্লাহ পায়, বাবারে দিলে আল্লাহ পায় না, খাজারে দিলে আল্লাহ পায় না। ও জায়গা গাজা খোর রাখাইয়ে বেলায়, ও জায়গা মৈসুয়ার জটুয়ার বগল পাল্টি আছে, দেখছেন না? ওকে মোজ দিয়ে, চুল দিয়ে, দাড়ি দিয়ে একেবারে বন মানুষ সাজছে। মোজ কাটা কোনোদিন কাটে না, তার মধ্যে আবার সিগারেট খায়, দুমতে সাদা মোজ কটা হয়ে গেছে। দুধ চার মধ্যে উঁচড়িয়ে তলে বাজাই দিয়েছে সাইডে, পরে কাপ টান দিলি সে দুধ চামা হাই গেছে মোছে, ঠেজন্য পচা শিয়েন বেরিয়েছে। এরা মারে হতে অকুল ছাগল আছে না? যে মোজ কাটে না, চুল কাটে না, দাড়ি সাইজ করে না, ও কি বগলে হাত দিয়ে পারতি? ওর বগলে সুসো মরা গন্ধ। আর ওকে বগলের ফলনও ভালো, দুই বগল সাফ করলে একখান রান্না করে এক চালে ছাউনি হয়ে যাবে। শোন কিনা লাগবে না। যে উপরে সাফ করে না, ও নিচে পাড়ায় জীবনও হাত দেয় না, আমাবস্য হয়ে গেছে। ঠিক না? এই সমস্ত জায়গায় দিলে ওরা খায়, আল্লাহ পায় না। আল্লাহ খায় এতিম রে দে, তোর বাড়ির কাছে কটন না খেয়ে মরতেছে তাকে দে। আমার মাদ্রাসায় কয়টা ছেলে আছে, তাদের ওয়ারেস নাই দুনিয়ায়, কেউ গার্জিয়ান বলতে কেউ নেই। মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, মামা নাই, মামি নাই, চাচা নাই, চাচি নাই, খালা নাই, খালু নাই, ফুফু নাই, ফুফু নেই। তাহলে এর আছে কি? আসলো কিভাবে? এর কি আল্লাহ প্যাকেট করে ছাড়ি দিয়েছেন উপরের থেকে? সব ছিল, সব দমাদম করে কয়দিনের মধ্যে সাপ হয়ে গেছে, সব সাপ। লাস্টে তার গার্জিয়ান মা বাপ আমরা। এই মাদ্রাসা ছুটি দেই, সবাই ছাত্ররা দীর্ঘদিন ছুটির পরে, দীর্ঘদিন ক্লাসের পরে ছুটি পাইলে যে কি আগ্রহে বাড়ি যায়। সকালবেলা ছুটি দেবো যদি জানে, ওই রাত্রে ব্যাডিং বিছিয়ে শোয় না, রাত্রি ব্যাডিং বইটিয়ে বটা ব্যাডিং এর পর মাথায় দিয়ে কাইতে হয়ে থাকে। শীতকাল উনি জ্যাকেট গায়ে দিয়ে শোবে, কম্বল খোলে না। শুনে দেন এই হুজুরের কাছে যারা হুজুর হয়েছে, ছাত্র বয়সে বাড়ির টান এমন থাকে, যদি দূরে লেখাপড়া করে। সব ছুটি দিছি, ওই কয়টা দেখি যে টাকি মাছের মুরব্বীটা হিরে মারিয়ে ফেললি, ফুনা 3-4 ভাগে আইলু জেলি হয়ে যায় না। এখানে যে কয়টা দাঁড়ায় ফুটফুট করতেছে, তাদের কোনো গার্জিয়ান নাই। ও জায়গা কয়টা গেছে, ও জায়গা কয়টা গেছে, কয়টা ফুটি মাছের দ্বারে যে দাঁড়াইছে, ওরা ফুটি মাছ নেচ দিয়ে বাড়ি দিয়ে সরাই দেয়। এই কতগুলো গরিব, এগুলো আমার কাছে আসিয়া এরকম মানে টাহি মরা ফুটি ফোনার মতো ঘুরতেছে। তোরা যাবি না বাড়ি? কয় না হুজুর, বাড়ি যাবো না। বাড়ি নাই তো যাবো কোন জায়গা? কিরম লাগে কণ্ঠ। আমার বাচ্চারা মাদ্রাসা থেকে বাড়ি আইছে, আর ওরা বাড়ি যাবে না। আল্লাহ কয় ওগে দে, ওগে দে, ওগে দিলে আমি পাই, ওগে দিলে আমি পাই। বুঝেন নাই কথা? আর খাজারে আর বাবারে মরা পীরের কবরে, যত বড় সহি পীর হোক, সাধু সাহেবের কবরে হারাম, আব্দুল কাদের জিলানীর কবরে দিয়ে হারাম, আহমদ শফি সাহেবের কবরে দিয়ে হারাম। এদেশের যত বড় পীর হোক তার কবরে দেবেন না, পাক্কা তওবা করেন। ওই কবর বলে কোনো শ্রদ্ধা নাই, এমনি নরমালি গেলে জিয়ারত করবেন, নরমালি গেলে জিয়ারত করবেন। জিয়ারতের উদ্দেশ্য ওই মাজারে কোনো আড্ডা হবে না। সমস্ত পীর সাহেবরা সহি ছিল, মুরিদরা সেগুলোরে ভণ্ড বানায় ফেলাইছে। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। মান্যতে মহিলারা বেশি পাকা, একের কথায় কথায় হেড়ই ফেড়ই দেয়, মানি ফেলাই দেয়। আর আই গেছে মুরগি, আল্লাহ মুরগিটা বলে একটা ছাগল কুরবানি দেব। আর আই গেছে মুরগি পালি, উনি খাসি কুরবানি দেবে। ছেলেতে কামা তুমি কি কইছো, হিসেব করে কইছো। আর সাতান চুপ কর, আগে পাতি দিদি, আগে মুরগি পাই নেই। যাই দেখে মুরগি খেড়ের মাছার তলে বসে রয়েছে, চুপনি পাইতে পাইয়ে মুরগির আউ লেখে চুমো দিচ্ছে। ওরি শোনা, মা কয় পাইছো, সোনা ধোনা বাদ দাও,
ছাগল কিনা টাকা দাও তাড়াতাড়ি। ছাগলের দাম হলো 12-13 হাজার টাকা, মুরগির দাম মোটে 1,000 টাকা। এই ওরা যায় নাকি? তুমি কইছো তোমার অজীব হয়ে গেছে, দিতে হবে। চুপ কর, আল্লাহর মনে নাই, ও মনে হইরে দিচ্ছে। আল্লাহকে আমার মনে নাই। তুই কোন ভয়তে মান্যত করছিস? যাতে শিয়ালে যাতে মুরগি চুরি হয়ে না নেয়, সেই জন্যই তো। যে শিয়ালের ভয়তে মান্যত করছিস সে শিয়াল কিন্তু বাগানে আছে, ও চিল্লে দিতি তবলিগে যাই নাই, ও সর্বনাই যে মরি দই নেই, ও আছে কিন্তু। দিস ডালি কিন্তু কুরবানির আগে তোর মুরগি শেষ। দেয় না মহিলা, আজ না কাল, কাল না পরশু, করতে করতে দেয় না। হঠাৎ করে একদিন চোখের সামনে শিয়ালে ধরে নিয়ে গেছে। ছেলে কয়, মা দিলে না মুরগির বান্নত? ওই যে গেছে, কুষ্টি শুদ্ধ গেছে। আর ওর যে এদা কেদা কয়টা সাউ ফুনা রয়েছে, ও ফালবে কি দেখা। ও মহিলারা সাবধানে মান্যত করতে গেলে হুঁশ থাকে না। যখন বাচ্চা কাচ্চা, মা তো বাচ্চা কাচ্চা, দুধের বাচ্চা কোলে অসুস্থ হইলে সে সময় মা মানতি যে আর হুঁশ থাকে না। আল্লাহ তুমি আমার সোনারে বাঁচাও, ওর রোগ আমারে দাও, এও কয় না? আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও। তোরা তো মানিস রে কপাল পোড়া, মা বাপরে বুঝলি না, তোরে এইভাবে আল্লাহর কাছে চাইয়ে রাখছে। আর যখন তুমি শিয়ানা হইছো আর ফোন করা শেখছো আর মা হিসাবের মাইয়ে ঘরে আনছো, সেই সময় মা হয়ে গেছে তোমার শতালু। মার দুধ খাইয়ে মানুষ হইছো, শাউরির দুধ খাইয়ে মানুষ হও নাই। মারে ঠকাইস না, আব্বারে ঠকাইস না। কি করিয়া সন্তানের জন্য কামাই করিয়া কত কষ্ট করে। এই যে ছেলে মেয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমারও অনেক দেশে, 5টা ছেলে 2টে মেয়ে। বলতে দেরি, তা পরিশোধ না করা পর্যন্ত আবার ঘুম আসে না। আব্বু মোটর সাইকেল লাগবে, কোনটা কিনবা? আব্বু ডবল ডিস্ক পালসার লাগবে, যাও নিয়ে আসোগে। মনে হয় যেন তার একটা দিন অপেক্ষা করলে সেই দিন তার চেহারার দিক তাকানো যায় না। আমার টাকা থাকুক আর না থাকুক, মোটর সাইকেল এনে দিছে। তোর কি লাগবে? আমার সাইকেল লাগবে। তোর কি লাগবে? আমার এটা লাগবে, ওটা লাগবে। এইভাবে বাপ নিজেরা বিক্রি করে তোরে বড় করছে। আর আজকে বাপ রে বাদ দিয়া শ্বশুরের পিছনে মূল বাসুর মতো হ্যাম্বা হ্যাম্বাই বেড়াইস। ওই যে বাসুর না হ্যাম্বা হ্যাম্বাই ডাহে, আব্বারে আব্বা কতি লজ্জারে, শ্বশুর হ্যাম্বা হ্যাম্বা ছাগল বাসুর বেড়াই বেড়াচ্ছে। ঠিক কি ঠিক না? তুই মরার সময় কলেমা নসিব হবে না, মনে রাখিস। এই আব্বা মা কষ্ট করে বড় করছে, তাদেরকে ভুলে যাস না, তাদেরকে ভুলে যাস না। পীর সাহেবরে খাওয়ানোর চাইতে 1 কোটি গুণ বেশি দামি হবে আব্বারে খাওয়াইলে, মারে খাওয়াইলে। 1 কোটি পীররে খাওয়াইলে যা হবে তার চাইতে বেশি দামি হবে আব্বা মারে পরান বলে খাওয়ালি। 1 কোটি পীররে লুঙ্গি কিনে দিলি যে সওয়াব হবে, আব্বা মারে একটা লুঙ্গি একটা শাড়ি কিনে দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে। দুনিয়ায় নবী আল্লাহর পরেই সম্মানী মা সন্তানের কাছে কে? আব্বা মা। ধরে বলেন আব্বা মা, ঠিক কি ঠিক না? তারপরে নবী আল্লাহ নিজেই বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের চির সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর চির সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা কার জন্য? আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত হবে আল্লাহর। এরপরে আল্লাহ কয় নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানো। আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আব্বা মার প্রতি সুদৃষ্টি রাখো। ঠিক না? আমার মারা তোমাদেরকে পালনের জন্য এমন করে মান্নত সান্নত কইরা আল্লাহর কাছ থেকে চাইয়ে রাখছে। তবে মা তুমি মান্নতের ব্যাপারে সতর্ক থাকবা যেন শিরক না হইয়া যায়। আল্লামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলাম পূর্ণ করে দিয়েছে, ওর মধ্যে কোনো গ্যাপ গর্ত নাই, সেইটুক তুমি কাজা দিয়ে বন্ধ করবা। ইসলামের কোনো জায়গা বাড়তি নাই, সেইটুক তুমি কাশি দিয়ে বটি দিয়ে দাও দিয়ে কুবাই কাইটে খাটো করে ফেলবা, এই অধিকার তোমার নাই। আমাদের মুরব্বীরা ইসলামকে কোরআন হাদিস সম্মত ভাবে কোরআন হাদিস থেকে নির্যাস বেশ করে আমাদের কাছে নিয়ে আসে। শবে বরাতে আমাদের জন্য ইবাদত আছে, নিশ্চিন্তে শবে বরাতে ইবাদত করবেন। ঠিক আছে?
আগামী রাত দিবাগত রাত, কালকে রাত্রে ইবাদত করবেন, আল্লাহর কাছে চাইবেন। আর হাদিসে আছে, ইবনে মাজার হাদিস, ওই রাত্রে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক দুনিয়ার মখলুকের দিকে তাকায়, তাকাইয়া আল্লাহ পাক মানুষের চাওয়া অনুযায়ী তারে দেয় এবং ক্ষমা করে দেয় সকলকে। শুধু দুই ব্যক্তিরে মাফ করে না, এক নম্বরে আল মুশরিক, দুই নম্বরে আল মুশায়েহ। এক নম্বরে হলো মুশরিক, যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে না বিনা তওবায়, তবে ওই সময় তওবা করলে মুশরিককে মাফ করে দেবে। যদি শিরকি গুনাহ করতে থাকেন আর তওবা করেন তাহলে কাম হবে না। দুই নম্বরে মুশা বলা হয় ওই ব্যক্তি, যেই ব্যক্তি আত্মদ্বন্দ্ব কলহ বাড়ায়, নিজেরা গঞ্জাম ফাসাদ বাঁধায়, ভিতরে ভিতরে ক্রিমিনালি করে গঞ্জাম বাঁধায়। তিন নম্বরে হাদিসের অন্য জায়গায় আছে আল হক, মা বাবার না ফরমান সন্তান যারা, আব্বা মাকে খেদমত করো না, বৈধভাবে আব্বা মা তোমার উপরে রাগ আছে, তুমি অবৈধভাবে মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছো, আব্বা মা ক্ষমা না করা পর্যন্ত সবে বরাতে তোমার ক্ষমা হবে না। আল্লাহ রাসূল বলেন সবে কদরে তোমার ক্ষমা হবে না। সাবধান থাকবা, সতর্ক থাকবা। মৌলানা বলে গেছে, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যদি বিভেদ থাকে, স্ত্রীর উপরে যদি স্বামী লিগাল ভাবে রাগ থাকে, লিগাল ভাবে রাগ আছে, স্ত্রী সেইটা যদি সমাধান না কইরা সারা রাত কান্নাকাটি করে, তাহলে তার কান্নাকাটি কবুল হবে না, তার কান্নাকাটি কবুল হবে না। স্ত্রীর কাছে স্বামী এত সম্মানী। আল্লাহ নবী বলেন লাউ কুনতু আমিরান লিআহাদিন লিআইয়াসজুদা লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি দুনিয়ায় কেউ রেকের জন্য সিজদা করা বৈধ রাখতাম, মখলুকে সিজদা করতে পারবে যদি বৈধ রাখতাম, তাহলে সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দিবা। আল্লাহ ছাড়া কেউ সিজদা দিয়া জায়েজ? এই জন্য সিজদা দিতে বললাম না। যদি আল্লাহ ছাড়া করে মখলুকরে সিজদা করা জায়েজ থাকতো, তাহলে একমাত্র বলতাম যে স্ত্রীরা স্বামীকে ডেলি একবার দুইবার পায়ে সিজদা দিবা। যদিও হুজুর বলেন নাই দিতে, কথাটার ওজনে কি বুঝাইছে যে সে সিজদা পাওয়ার যোগ্য সম্মানী। কথা কন, তাই বুঝা গেছে না? সিজদা পাওয়ার যোগ্য সম্মানী। আমার মা বোনরা স্বামীকে সেভাবে শ্রদ্ধা করে চলবেন। এবার আপনারা পুরুষরা সিজদা পাওয়ার যোগ্য সম্মানী, এই জন্য যাইয়ে যেন তার সে সিজদা দেয় না বলে কপালে লাথি দিয়ে না, যে এই যে সিজদা দিলাম না, সিজদা নিয়ে নিলাম, লাথি গুতো দিয়েন না। স্ত্রীরা মারবেন অন্যায়, শরীয়ত সম্মত অন্যায় যদি করে, শরীয়তের দৃষ্টিতে যেটা অন্যায়, তাহলে সেই জায়গা মারতে পারবেন, পিটাইতে পারবেন। পরিমাণ কি? লাঠিয়ান হবে বোরাতের বিঘেতের 1 বিঘেত, মেসাকের সমান মোটা হবে, মুখ মাথায় বাড়িতে পারবেন না। বাইরে নাই ইয়ার কি আরে টেঙ্গি দিয়ে ছাড়া বাড়ি হইয়ে ভুসাই নাকি? আইলো লাঠি টেঙ্গি মুনাইতে নাই, ডেহির মুনাই দিয়ে বাড়ি হতো। এক মহিলা স্বামী মারা গেছে, আশেপাশে সবাই কান্দে, মহিলা কান্দে না। আর মহিলাদের কান্দার সিস্টেম কি? যখন কান্দে তখন ওই যার জন্য কান্দে তার পূর্ব ইতিহাস বিনয় মুখ দিয়ে কথিতায় আর কান্দে, ঠিক না? সারা দুনিয়া ওই সৌদি আরবে হজে গেছে, তাদের বিটিরা, সৌদির বিটিরা ওইরকম কান্দে। এই কি সিস্টেম আল্লাহ শিখিয়ে দিচ্ছে আল্লাহ জানে। সারা দেশের মহিলা ওই কয়ার কান্দে, আর পুরুষটা খালি কান্দে, একে নিজলি কান্দা। আর ওই সবাই কান্দিছেন, ওই স্ত্রীতি কান্দে না, স্বামী মারা গেছে। এক মহিলা কাছে তুই না কানলে মানুষ মাইন্ড করবে না, তো কান, যে কানবো তো কি কইয়ে কানবো, কান একটা কইয়ে কান। এবার কান্দিছে, বাবা কোনদিন মুনাই দে সারা বাড়ই নেই বাবা রে ভাই, বাবা কোনদিন টাঙ্গারি দে সারা বাড়ই নেই বাবা রে ভাই। মুনাই দে আর টাঙ্গারি দে সারা বাড়ই, এই কইয়া ওর জন্য কান্দিছে। এইরকম মুনাইয়ার টাঙ্গারি দিয়ে ভাড়ানো বাড়ানো জায়েজ নাই। হ্যাঁ, সাধ্য অনুযায়ী না মারিয়ে পারলে মারবেন না, কথায় দিয়ে। এই যে মায়ের পর্যন্ত যায় এলো আমার আপনার ত্রুটির কারণে। যখন নতুন নগদ বিয়ে করছেন, তখন বোর কাছে এমন মুরিদ হইছেন, যা কয় তাই শোনেন, যা কয় তাই শোনেন, যা কয় তাই দেন, তাই মানেন। মানতে এখন মাথায় উঠে গেছে, এখন ওই জায়গাতে পেশাব করে দেয়, আগাগোড়া ভিজে যায়। শুরু থেকেই একটা দাপট রাখবেন পুরুষ হিসেবে। ভালোবাসার জায়গায় ভালোবাসা ঠিক আছে, মহব্বতের জায়গায় মহব্বত ঠিক আছে, তার চাহিদা পূরণের জায়গায় চাহিদা পূরণ ঠিক আছে, কিন্তু নিজের ভার গাম্ভীর্য ওয়েট ঠিক রাখবেন।
নইলে মহিলাদের কাছে কিন্তু বহুত বড় বেকায়দা, ওদের কাছে ইজ্জত পাওয়া কঠিন। আর আরেকটা কথা মনে রাখবা, কবনে কিনা কি না কই 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 প্রত্যেকটা অ্যানিম্যাল এভরিবডি এদিক প্রত্যেকটা মানুষের ভিতরে সাবালেগ হওয়ার পরের থেকে কিছু না কিছু আভ্যন্তরীণ দুর্বলতা থাকে। এটা মানবিক সমস্যা। নিজের জীবনের এই দুর্বলতাগুলো জীবনে কোনোদিন স্ত্রীর কাছে কোনোভাবে বলবা না, তাহলে তোমার আর সে কোনোদিন বিশ্বাস করবে না, তোমার দাপট চলবে না। যা করছো তুমি আগাঞ্জে বাগাঞ্জে করি বেড়েছো, ঠিক আছে, করার দরকার কি? খুব সতর্ক থাকবা, তাহলে ওয়েট নষ্ট করে ফেলবা। কথা ঠিক আছে না? আল্লাহু আকবার। চলে যাই তাহলে। এবার আসি বন্ধু, আল্লাহ নবী বলেন দুইটা জিনিস রাখছি। কয়টা? এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। কোরআন আর হাদিসের সাথে যদি আবু হানিফা, শাফি, আহমদ, মালিক মেলে, তাহলে তাদের অনুসরণ করব। ওনারা যদি কোরআন হাদিসের সাথে মিল না খায়, তাহলে ওনাদের বাদ দেব। সরমুনায় যদি কোরআন হাদিসের সাথে মিল খায়, তাহলে সরমুনার কথা মানবো। সরমুনায় যদি কোনো জায়গা ভুল করে, ওই ভুলটা ধরাই দিলে সেই ভুল থেকে ফিরে আসতে হবে। রাজি আছেন? কথা বলেন আছেন? যদি হুজুর বাদ দাও, তোমার নাকে কয়জন আসে, আমাকে হুজুরের কাছে ওখানে 1 কোটি মানুষ যায়, তোমার চাইতে উনি কম বোঝে না, এই করলে আপনার সর্বনাশ হয়ে যাবে। তবলিগি যান, তবলিগের ভিতরে কোন জায়গা যদি ভুল থাকে, উলামায়ে হক্কানি ধরাই দিলে সাথে সাথে সেখান থেকে ফিরে চলে আসতে হবে। কথা বলেন? দুনিয়ায় কোনো মানুষের কাছে আমরণ বায়াত হওয়া যাবে না যে কোনো পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন, আমি জীবন ভরে পীর সাহেবের কাছে মুরিদ। ও পীর সাহেব যদি দোজখে যায়, তাহলে পীর সাহেবের সাথে দোজখে যাব। পীর সাহেব যদি মোশরেক হয়, তাহলে আমি তার সাথে মোশরেক হব। এইটা হলো বেঈমানির লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। আমার পীর অন্যায় করবে, তোর পীরের গুলি মারি, আমার পীরের অভাব নাই, ভালো পীর আমি খুঁজে নেব। কতক্ষণ যা আমাকে বলে দিয়েছে সবটা আমার মানতে হবে, তা ঠিক না। হ্যাঁ, সবটা মানতে হবে যদি কোরআন হাদিসের সাথে মেলে। মিল না খাইলে আম্মা বাদ, সবকিছু বাদ। ঠিক আছে না? আল্লাহ, তাহলে শবে বরাতের ইবাদত করা যাবে। কি বুঝলেন? শবে বরাতের ইবাদত করা মেলা দলিল দেওয়ার সময় নাই। একটুক মনে রাখেন, যদি কেউ শবে বরাত মিস করাইতে আসে, তারে বলবেন যে ভাই তুই আমাকে বাড়ি বাড়ি ফেরি না ওই দিয়া। এখন হলো আমাদের এই বেল্টে নাসির মাওলানা, লেখত মাওলানা, মকসুদ মাওলানা, এগেবাজ বেটারা শুনতিছে, এই 3 জনের তোগে দলে আগে নে। ওই 3 জনের যদি শবে বরাত মিস করাতে পারিস, তো উন্ডা এসে মাঠে এসে বলে দিলে আমরা ওনাদের কথা শুনবো। তোর ওই কুচো ফেরি দরবার আমি শুনতে রাজি না। কথা বলেন? এ কথা বলতে পারবেন না? যদি ঠেকাইতে আছে আমার কাছে পাঠাই দেবেন, ও জীবনে আমার কাছে যাবে না। রমজানে তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না? 8 রাকাত। 8 রাকাত। আরো জোরে। ওরা এসে কবে 8 রাকাত। তারে কইয়েন কি যে তুই আমারে পড়াইস না, নাসির হুজুর একটু পড়াই আয়। ওই ডেরে তোর দলে নিতে পারলি, উনি একবার মাঠে কয়ে দেবে, তোর কেল্লা ফাতা হয়ে যাবে। আমার কাছে পাঠাই দেবেন, ও জীবনে আমার কাছে আসবে না। মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে পাঠাই দেবেন, জীবনেও যাবে না। ইসমাতুল্লাহ কাসিমির কাছে পাঠাই দেবেন, কোনোদিনও যাবে না। আমাদের মসজিদপুরের মাদ্রাসার উলামায়ে কিরামের কাছে পাঠাই দেবেন, কোনোদিন যাবে না। যাবে আপনাদেরকে বিভ্রান্ত করতে। আরে কপাল পোড়া, মুসলমান যে কটা মুসলমান আছে তা তো আছে, তুই পারলি কটা হিন্দুরে মুসলমান বানা। এই মুসলমান কটার তুই আহলে হাদিস বানানোর জন্য পাগল হয়েছিস কে? কতক্ষণ? এটাই বোঝা যায় যে ওটা একটা ভ্রষ্ট দল, একটা বিভ্রান্তিকর দল, ওটা সঠিক দল নাই। পারলি তুই কয়টা হিন্দু মুসলমান বানাইয়া তুই তাকে আহলে হাদিস বানা। আমার যে কয়টা আছে এরা যা ভর্তিছে তাই ভর্তি থাও। যে টুপি পরে না তার মাথায় একটা টুপি দে, যে পরছে টুপি পাস করলি তারটা কাড়িয়ে নিয়ে ছিঁড়ে ফেলাই দে, তার 100 টাকা দিস। এটা কি ইসলাম নাকি ইসলামের বিরোধিতা করা? ইসলামের বিরোধিতা না। কত মানুষ টুপি পরে না, তারে দুটি ফেলাই দে। আর যে পরছে পাস করলি কেন, সেই রাগেতে ছিঁড়ে ফেলাই দেবে। এটা শয়তানি ছাড়া আর কিছু না। ঠিক না? দেখছেন না মুজাফফর বিন মোহসেন? ঠিক না? পাস করলে একটা টুপি মাঠের নিয়ে এক মুরব্বীর কাছে নাম রাখছে কয়টা শিয়া টুপি। শিয়ারা পাক পাঞ্জাতন বিশ্বাস করে, সেই থেকে শিয়ারাই টুপি বানাইছে। সেই টুপি সরমুনায়ালারা নিয়েছে। চোর তুই যা তো, আমি হাজার হাজার শিয়া দেখে আসছি, হাজার হাজার শিয়া দেখছি, একটা শিয়ার মাথায় পাস করলি টুপি নাই। তারা যদি এই টুপির আবিষ্কারক হবে, তাহলে তারা সেই টুপি পরবে? তো শিয়াগে মাথায় তো টুপিই নাই, তারা পাগড়ি পরে। তারা এত বড় পাগড়ি বান্ধব যে ইমাম খোমেনির গোষ্ঠী, কিন্তু তারা তো পাঁচকলি টুপি পরে না। পাঁচকলি টুপি
আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা, উনি সেখান থেকে 5টা কলি দিয়ে একটা টুপি বানাইছে। ওনার মতো এটা সেট হয়েছে, মুরিদ মুত্তাকিনরা পছন্দ করছে। আসলে টুপিটা ভালো লাগে। আর যত বুজুর্গানে দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে, সবাই এই 2 পাট্টাই কিস্তি টুপি মাথায় দিয়া স্বপ্নে দেখছে। আমার নানুপুরি হুজুর, আমার যশোরে হুজুর, আপনাদের সুটপার হুজুর খলিলুর রহমান শাহ মহারাজপুরি হুজুর লম্বা টুপি দেখছেন না মাথায়। আমার নানুপুরি হুজুর, হাটাজারি হুজুর, সিলেটের হুজুর হুসাইন আহমদ মাদানী বংশধর, সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বপ্নে দেখছে কিস্তি টুপি। সেদিনকে একটা লোক চরমুনার অত্যন্ত ভক্ত, উনি নিজেও 5 কলি পরে, আমার মাথায় লম্বা টুপি দিয়ে বলছে, হুজুর আলহামদুলিল্লাহ আমি 2 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি, 2 বারই আমি লম্বা টুপি মাথায় দেখছি। আমি টুপি এবার লম্বা হোক আর গোল হোক আর কিস্তি হোক, আমি তার ঠেয়াচ্ছি না, তা নিয়ে জড়াজড়ি করতেছি না। লম্বা টুপি মাথায় দিয়ে চরমুনাই গেলে ওয়াজ করতে দেয় না? আহমদ শফি সাহেব কি গোল টুপি মাথায় দিয়ে গেছে? যাই নেই। হুসাইন কি বলা হয়, নুরুল ইসলাম অলিপুরি চরমুনাই ওয়াজ করতে যায় না? তো লম্বা টুপি মাথায় দিয়ে যায়। টুপির সাথে তো আমাকে গ্যাঞ্জাম নাই। তুই 5 কলি টুপি টাইনি সিরার কেডা? তোর এই মাতুব বাড়ি দেশে কেডা যে না পরে তারে 2টি ফরাই দে? কথা কোন ঠিক না? শয়তানি করবা না। সবে বরাত ইবাদত, তবে হালুয়া রুটি হবে না। বেদাত যেখানে সেইটে ক, আমিও তাই কই। হালুয়া রুটি গরু মুরগি পোল্ট্রি হবে না, এইটা বেদাত। এইটাকে ইবাদত পরে করে খাইয়ার বিতরণ করা করলে বেদাত হবে। ওই রাতটা হাসি খুশি আনন্দের রাত না, খাওয়া খাইয়ের রাত না। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জেগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। তাহলে রাতভর কান্নাকাটি করলাম, দিনভর রোজা রাখলাম, জিলাপি খাবো কোন সময়? এই হালুয়া রুটি খাওয়ার টাইম কোনটা? হালুয়া রুটি খাওয়ার টাইম একটা আছে। আল্লাহর নবী বলেন, মান ওয়াসালা ইয়ালিহি আন-নাফকাতা ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে উত্তম খানা তৈরি করে খাওয়া। এর ওসিলায় আল্লাহ পাক আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দিবে। তাহলে খাওয়ারও রাত দিন আল্লাহ রাখছে, 5টা দিন রাখছে আল্লাহ খাওয়ার জন্য আনন্দের সাথে। তার নামে আইয়ামুল ঈদ, ঈদের দিন, 2 ঈদের 2 দিন, আর ঈদুল আজহার পরে 3 দিন। এই 5 দিন রোজা রাখা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে। ওই 5 দিন পরাণ ভরে খাবি, তবে শবে বরাতে খাওয়ার রাত না। মুহররমের 10 তারিখে খাবি, শবে বরাত খাওয়ার রাত না, খাওয়ার দিন না। ইবাদত বندگی করে কাটাবি, পারা যাবে না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিক খুব মজা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কানতে এসে হুজুরের কাছে, হুজুর কানতে, বড় একটা লম্বা মানুষ ছিল। বলা হয় যে কুল্লু তাওয়িলিন আহমাকু, সব লম্বারা একটু বোকা হয়। বেশি লম্বা যারা তারা একটু বোকা হয়, কারণ ওই বুদ্ধি সারা গায়ে ছড়াই বড়াই গেছে, তো মেলা জায়গা ছড়াতে ছড়াতে পাতলা হয়েছে। একজন রাতের বেলা বই পড়তেছে, আহাম্মকের আলামত। বইয়ের হেডলাইনে শিরোনাম আহাম্মকের আলামত। পড়তে যায় যে আহাম্মকের আলামত ছোট, 2 নম্বরে দাড়ি লম্বা, আর 3 নম্বরে নিজে বডিও লম্বা, আরো কতগুলো দেখছে। কারণ সব পড়িয়ে টড়িয়ে ওর ভিতরে ভিতরে নিজেরই সাড়া দিয়েছে, তো ফিরাইডে তো আমার মধ্যে আছে। আয়না ধরে দেখতেছে যে আমার মাথাটা কি ঠিক আছে নাকি, আর দাড়ির অবস্থা কি। তা দেয় যে মাথাও ছোট, দাড়িও লম্বা। এখন চিনতে পারি, তো মাথারে তো আর পাম দিয়ে ফুলে বড় বানানো যাবে না, তো দাড়ি তো লম্বা, এইটার একটু কাটিয়ে খাটো লিভার একদিক দিয়ে তো একটু কমলো। সকালবেলা পর্যন্ত অপেক্ষা না করিয়া কেসি কুচি খুঁজে পাই নাই। এরপরে 1 মুঠ টাকা শূন্য, তো এইভাবে 1 মুঠ ধরিয়ে নিচে কুপই দিয়ে আগুন ধরাই দিয়েছে ওইটুকু। ধরাই দেওয়ার পরে যখন হাতের দ্বারে গেছে আগুনই, তখন হাত ছাড়িয়ে দিয়েছে, প্যারাক করে সারা মুখ পুড়ি গেছে। এখন কয়েছে অরিজিনালি আমি আহাম্মক। আহাম্মক রাত্রি হতে গেলাম কে, এতদিন দাঁড়িয়ে রয়েছে, সকালবেলা একটু কাটি খাটো হতাম। তো আসলে আমি আহাম্মক। লম্বা মানুষ একটু বোকা হয়, তবে বলা হয় কুল্লু তাবিল রাহমাক ইল্লাল ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লম্বা হওয়ার পরও বোকা না। আইসা বোকা একেবারে পোলাপানের মতো কাঁদতেছে ফেলফেলা। হুজুরকে ওমর কান্দেন কেন? আমার ভয় হচ্ছে। কি ভয়? কিয়ামতের মাঠে যদি আল্লাহ কয় ওমর তোমার সব বাতিল,
আমল কিচ্ছু কবুল হয় নাই, সব বাতিল। আর পুরো হাসরের মাঠে যদি আল্লাহ বলে সবাই ভেস্তে যাবে, একটা লোক দোজখে যাবে। আমার ভয় করতেছে সেই লোকটা আমি ওমর, আমি মনে হয় দোজখে যাবো। হুজুর, হুজুর সাহস দিলেন, ওমর তুমি যেদিন কলেমা পড়ছো তওবা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তোমার বিগত সব গুনাহ নেকি বানাই দিয়েছে। তোমার ফান্ড সবচেয়ে বড় আছে, কোনো চিন্তা নেই, যাও। চলে গেছে খুশি হইয়া। কয়েকদিন পর আবার হাসতে হাসতে আইছে, খালি হাতে হাসতে। হুজুর জিজ্ঞেস, ওমর এত খুশি? কয়েকজন, হুজুর আজকে একটা বুঝ পাইছি, আমার মনে সাহস এসে গেছে। হাসরের মাঠে যদি আল্লাহ কয় যে সবাই দুজকে যাবে, মোটে একটা লোক ভেস্তে যাবে, সেই লোকটা আমি ওমর। হুজুর ভাই আজকে এটা আবার কিভাবে বুঝলেন? কয় যে হুজুর, আমি কোরআন শরীফ পড়তে পড়তে দেখি আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ইমানদার তারা মসজিদ বানায়। হিন্দুরা কি মসজিদ বানায়? হিন্দুকে ইবাদতখানা আছে না, ছোট ছোট একটু একটু ঘর, ওটা গেলে হিন্দুকে পাঞ্জেগানা মসজিদ, একটা দুটো মন্দির মূর্তি আছে, একটু একটু ছোট ছোট বাড়ি বাড়ি। আর পুরো এলাকা জুড়ে বড় এক একখান বানায়, ওটা লোকে জামে মসজিদ। হিন্দুরা কি আমাদের মসজিদ বানায়? বুদ্ধরা বানায়, খ্রিস্টানরা বানায়, মসজিদ বানায় কারা? মুসলমান। জোরে বলেন। আল্লাহ পাক, হযরত ওমর বলতেছে, আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন যে মোমেন যে সে মসজিদ বানায়, মসজিদ আবাদ করে, মসজিদের সাথে থাকে। আর আমি মসজিদে নববী, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে দুইটা মসজিদ বানাইছি আপনার সাথে। এক নম্বরে মসজিদে কুবা, যার নাম আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেন লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া। মসজিদে কুবার আরেক নাম মসজিদে তাকওয়া, ওইটা আমি বানানোর মধ্যে ছিলাম। দুই নম্বরে মসজিদে নববী, এটাও বানানোর ব্যাপারে আমি ছিলাম। দুইটা মসজিদ আমি বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মোমেন বলে সার্টিফিকেট দিয়েছেন। আর মোমেন হইলে লাভ কি? আল্লাহ নিজে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল। কাজেই আমি সফল, সব দুজকে গেলিও আমি এই মসজিদ বানানোর ফান্ড নিয়ে জান্নাতে চলে যেতে পারবো। কত সুন্দর একটা কথা না? তো আপনার আমার জিন্দেগিতে এরকম একটা গোপন ফান্ড থাকলে কেমন হয়? এর নাম হলো গোপন ফান্ড। এর নাম কি? গোপন ফান্ড। রাস্তার কারণে মসজিদটা ভেঙে গেছে, এখানে আপাতত উল্টো ভাঙাচুরা আছে। যতটুক আগাইছে তারা বাকিটুক কাজ করবে, ওখানে ইট বালি সিমেন্ট লাগবে। আপনার হালাল ইনকাম থেকে একটা গোপন ফান্ড কি তৈরি করতে পারবেন? ইনশাআল্লাহ একটা গোপন ফান্ড তৈরি করতে পারবেন। যদি কের কাছে থাকে তাহলে মোহাব্বতের সাথে 10,000, 20,000, 50,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে গভীর রাত্রে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে আলিশান বালাখানা তৈরি করে দেবে। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিক। জোরে কোন আমিন। আল্লাহ ফ্যামিলি ধরে পুরো অল ফ্যামিলি যেন বারবার মক্কা মদিনার মসজিদ দেখার তৌফিক দান করে, বলেন আমিন। এই মুহূর্তে যে লোকটা উঠে আটা দেবে সাধারণ জরুরতে, বুঝবেন যে ওই লোকটাই মসজিদের গোপন ফান্ড বানাতে চাইতেছে না, মসজিদের দলের লোক না। আমির হোসেন ফকির 20,000, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমির হোসেন ফকির দুনিয়ায় ফকির, আখেরাতে বাদশা বানাই দিও। ফকির উপাধি ফকির, পদবী ফকির, তাই তো? আল্লাহ তাআলা তাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিক। সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুন। আয় আল্লাহ, মই মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দিন, সবাই বলেন আমিন। আছেন আর কেউ আছেন 10-20 দেওয়ার মতো? 10-20 দেওয়ার মতো আর কেউ আছেন? 2,000, 1,000, 5,000 থাকলে বলেন মহব্বতের সাথে। আপনারা বিভিন্ন মহল্লার থেকে আসছেন, প্রত্যেকের মহল্লায় মসজিদ আছে, নিজ মহল্লায় কাজ বাকি আছে, এটা আমি জানি, গ্রাম গায়ের মসজিদ। তবে নিজের মহল্লায় দেন, আবার আপনার মহল্লা একদিন মাহফিল ডেকেন, এই পাড়া আলারাও যাই আপনার ওখানে দিয়ে আসবে। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরে তরে। আগে আজকে এদের কাজের জন্য হাত তুলেছে, দাবি করেছে, ভিক্ষা চেয়েছে। আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে চায় তারে তুমি ধমক দিয়ে খালি হাতে ফিরে দিও না। আমি তোমার সম্পদ দিছি, ওতে দেও 1,000 টাকা। আল্লাহর ঘর, এটা কার ঘর? আল্লাহর ঘরের জন্য আল্লাহ চাইতেছে, তা আমারে পাঠাইছে চার জন্য, কালেকশন করার জন্য। আল্লাহ আপনার কাছে 1,000 টাকা আছে, আছেন কেউ? 1,000 টাকা আল্লাহ দে।